राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे हरि बोल हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे हरि बोल हरे राम राम हरे हरे जय राधे 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 नित्य गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल जय गौर हरि बोल हरि बोल हरि बोल नित्य गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल नित्य गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल गौर प्रेमानंद
গোবিন্দে। মিক্সার মেশিন কালকে চেঞ্জ করতে হবে, এরকম সাউন্ড বক্সে পাঠ করব না আগামীকাল। ইকু সব ঠিক করতে হবে, ইকু নিয়ে আসতে হবে। মিক্সার মেশিনের সঙ্গেই বক্সের ক্যালোরি অ্যাডজাস্ট হচ্ছে না। মিক্সার মেশিনের যদি ক্যালোরি কম থাকে এটা টানবে কি করে? হ্যাঁ, কালকে চেঞ্জ করতে হবে সব। সমবেত অমৃত পিপাসু ভক্তমণ্ডলী, 4 দিন ব্যাপী কৃষ্ণ কথামৃতে অবগাহিত হওয়ার আজকের এই প্রথম রজনীতে আপনারা যারা এই হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা স্থিত মনতলা সংলগ্ন শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির প্রাঙ্গণে উপনীত হয়েছেন, 24 প্রহর ব্যাপী তারক ব্রহ্ম শ্রী শ্রী হরিনাম যজ্ঞানুষ্ঠানের প্রারম্ভিকায় অপ্রাকৃত কৃষ্ণ কথা শ্রবণ করার মনোরথে এই 62তম যজ্ঞানুষ্ঠানের প্রারম্ভিক রজনীতে অপ্রাকৃত কথামৃতে স্নাত হওয়ার আকিঞ্চনে আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গচরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের উপদেষ্টা পরিষদ পরিচালনা কমিটি এবং বিশ্বমঙ্গল যুব কমিটিকে, আয়োজনকারী ভক্তবৃন্দকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তৃতীয়বারের নিয়ায় আপনাদের চরণধুলি লাভের সুযোগ করে দেওয়ার জন্য। এই নিয়ে 3 বার আসা, একটুটা কমিয়ে দাও একেবারে। আমি খুবই আনন্দিত যে আপনারা অনেকটাই মহাপ্রভুর আইনকে পালন করছেন, অর্থাৎ এই কৃষ্ণ কথায় অনেক পরিবর্তন হয়েছে। যেমন এই বছর আপনারা এই মন্দির প্রাঙ্গণ তথা শ্রীবাসাঙ্গিনার আশেপাশে কোনো দোকান রাখেননি। এই জন্য আমি বিশেষ করে কমিটি বৃন্দকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। মহাপ্রভুর অশেষ কৃপা আপনাদের উপর বর্ষিত হোক। আপনারা শাস্ত্রীয় বিধানকে মেনে চলেছেন, নিশ্চয়ই মহাপ্রভু আপনাদেরকে অনেক অনেক কৃপা আশীর্বাদ করবেন। এটাই আলোচনার সার্থকতা, কারণ আলোচনা শ্রবণ করে আমাদের পরিবর্তন হয়েছে। একটা নির্ধারিত আলোচনা বিষয়কে দেয়া হয়েছে, যেহেতু 4 দিন ব্যাপী আমরা কৃষ্ণ কথা শ্রবণ করব, তাই প্রথম দিন শ্রীমদ্ ভগবত গীতার উপর আলোচনা করার জন্য অনুরোধ করা হয়েছে। দ্বিতীয় দিন শ্রীমদ্ ভাগবত থেকে এবং তৃতীয় চতুর্থ দিন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত থেকে। অসংখ্য ধন্যবাদ কমিটি বৃন্দকে যারা বিষয়কে নির্ধারণ করে দিয়েছেন। প্রথম দিন শ্রীমদ্ ভগবত গীতা, দ্বিতীয় দিন শ্রীমদ্ ভাগবত এবং তৃতীয় দিন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। সেই ধারাবাহিকতায় আজকে যেহেতু প্রথম রজনী, আজ শ্রীমদ্ ভগবত গীতার উপর আলোচনা করার জন্য বলেছেন। আজ একটা বিশেষ তিথি, সেই তিথিতে আমরা অপ্রাকৃত কথা শ্রবণ করার মনোরথে উপনীত হয়েছি। আজ মহাবিষ্ণু এবং সদাশিবের মিলিত তনু অদ্বৈত আচার্যের আবির্ভাব তিথি। আপনারা কি জানেন মা? অনেকেই জানেন না। এই যে হরিনাম সংকীর্তন হচ্ছে, হরিনাম যজ্ঞানুষ্ঠান,
৬২ বছরে আমরা পদার্পণ করেছি। চৈতন্য মহাপ্রভুর নির্দেশিত পন্থা এই হরিনাম, কলির যুগ ধর্ম, যে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন আমার গৌর হরি, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। তারই ধারাবাহিকতায় আপনাদের এই মন্তলা শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে ৬২তম বছরে আপনারা পদার্পণ করেছেন। চৈতন্য মহাপ্রভুর এই সংকীর্তন যজ্ঞানুষ্ঠানে, কিন্তু মনে রাখবেন, এই গৌর কৃপা লাভ করতে গেলে, চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করতে গেলে যার কৃপা প্রথমে লাভ করতে হবে, যার কৃপা লাভ না হলে কখনো গৌর কৃপা লাভ হবে না। এবং যার চরণ বন্দনা না করলে গৌর হরি বলছেন আমি কখনো তার প্রণাম গ্রহণ করি না। তিনি হচ্ছেন নামাচার্য, নামের আচার্য, ভক্তিচার্য, ভক্তির আচার্য, আচার্য মানে শিক্ষক, প্রেমাচার্য, প্রেমের শিক্ষক, অদ্বৈত ঠাকুর, অদ্বৈত আচার্যই যে পঞ্চতত্ত্বের অন্যতম অদ্বৈত আচার্য। যে অদ্বৈত আচার্যের আজ আবির্ভাব তিথি, এই অদ্বৈত আচার্য যদি জগতে না আসতেন আমরা মহাপ্রভুকে পেতাম না। অদ্বৈত আচার্য জগতে না আসলে এই কলি যুগের জীব সকল নাম ধর্ম, প্রেম ধর্ম উপলব্ধি করতে পারত না। এই জন্য বিশেষ তিথিতে যখন আমরা অপ্রাকৃত কথা শ্রবণ করব, শাস্ত্র বলছেন সেই তিথির মহিমা সাধন করতে হবে, নতুবা সেই তিথির চরণে অপরাধ হবে। যদি কোনো আচার্যের বিশেষ তিথি থাকে, সেই তিথি নিয়ে আলোচনা না করলে সেটা অপরাধ হবে। এই জন্য আমরা গীতাকে স্পর্শ করেই আমরা অদ্বৈত আচার্যের চরিত কথা শ্রবণ করব, যেহেতু আজ তার আবির্ভাব তিথি। রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী পাদ যখন সংসার ত্যাগ করে প্রথমে চৈতন্য মহাপ্রভুর নিকটে গেলেন, চৈতন্য মহাপ্রভু বলছেন রূপ এবং সনাতনকে যে প্রণাম নিবেদন করো অদ্বৈতের চরণে, প্রথমে অদ্বৈতের চরণে প্রণাম নিবেদন করো। কারণ এই অদ্বৈত যদি আমাকে এই গোলক থেকে নামিয়ে নিয়ে আসতো, না নামাতো, তাহলে কখনো আমার আশা হতো না। যে অদ্বৈত আচার্যকে নেড়া বলা হয়, নেড়া মানে কি? যিনি নাড়িয়ে দিয়েছিলেন। কি নাড়িয়ে দিয়েছিলেন? ভগবানের আসনকে নাড়িয়ে দিয়েছিলেন। অতীব দুঃখের কথা কি জানেন? আমরা অদ্বৈত ভূমির মানুষ, এই হবিগঞ্জ কিন্তু অদ্বৈত ভূমি, অথচ অতীব দুঃখের কথা এই অদ্বৈতকে আমরা চিনি না। বলুন, আমরা এখানে জয়জনই এসেছি, কয়জন অদ্বৈত প্রভুর আবির্ভাব তিথি পালন করেছি? এর চেয়ে আর দুঃখ হতে পারে না। আমরা ঘরের ঠাকুরকে চিনি না, এই হচ্ছে আমাদের দুর্ভাগ্য। আপনি যখন বৃন্দাবনে যাবেন, পুরী ধামে যাবেন, অন্যান্য প্রদেশে যখন যাবেন, ভারতের যখন জানবে আপনি শ্রীহট্ট থেকে এসেছেন, আপনি অদ্বৈত ভূমি থেকে এসেছেন, আপনাকে মাথায় তুলে নাচবে ব্রজবাসীরা। অথচ আমরা এমনই দুর্ভাগা
যে অদ্বৈত মহাপ্রভুকে জগতের বুকে আনয়ন করলেন, যার কৃপায় কলিহত জীব গৌরাঙ্গ পেল, সে অদ্বৈত আচার্যের আবির্ভাব তিথি করে না, জানে না কোন দিন অদ্বৈতের আবির্ভাব তিথি। এর চেয়ে দুর্ভাগ্য আমাদের হতে পারে না, এর চেয়ে দুর্ভাগ্য আর হতে পারে না আমাদের। এই জন্য মনে রাখবেন, অদ্বৈত প্রভুর যারা আবির্ভাব তিথি পালন করবে না, মহাপ্রভু বলছেন আমি তাদেরকে কখনো কৃপা করব না, করব না। এটা শাস্ত্রে স্পষ্ট আছে। মূর ভক্ত নাহি ভজে, আমা বোঝে মাত্র, সেই দাম্বিক কবু নহে মোর প্রসাদেরই পাত্র। আমার ভক্তকে যারা ভজনা করে না, আমাকে ভজনা করে, সে দাম্ভিক, সে মূর্খ, সে কখনো আমার কৃপা লাভ করতে পারবে না। এই যে পঞ্চতত্ত্ব আপনাদের মন্দিরে আছেন, মহাপ্রভু হলেন রাধা কৃষ্ণের মিলিত তনু। রাধা আর কৃষ্ণ মিলিত হয়ে এই গৌরাঙ্গ হয়ে আসলেন, চৈতন্য মহাপ্রভু হয়ে আসলেন। নিত্যানন্দ, যিনি ব্রজের বলাই বলরাম, তিনি নিত্যানন্দ হয়ে আসলেন। অদ্বৈত মহাবিষ্ণু এবং সদাশিব, এই দুজনের মিলিত তনু অদ্বৈত আচার্য। সদাশিবকে, যে শিব রাস লীলাতে অংশগ্রহণ করেছিলেন মা, শিবের মাঝে প্রকার রয়েছে। গোপেশ্বর মহাদেব, যিনি গোপীদের ঈশ্বর, যিনি, তিনি রাসে অংশগ্রহণ করেছিলেন। আমরা শুনবো সেই তত্ত্ব। এই অদ্বৈত আচার্য হলেন সদাশিব আর মহাবিষ্ণুর মিলিত তনু। অর্ধেক হচ্ছেন ভগবত তত্ত্ব, অর্ধেক হচ্ছেন ভক্ত তত্ত্ব, অর্থাৎ শিব আর হচ্ছেন বিষ্ণু, মিলিত তনু, দুজনের মিলিত অদ্বৈত আচার্য। আর শ্রীবাস হলেন দেবর্ষি নারদ শ্রীবাস, আর গদাধর উনি হচ্ছেন স্বয়ং রাধারানী। এই হচ্ছেন পঞ্চতত্ত্ব, পাঁচ তত্ত্ব। এই পাঁচ তত্ত্বের আবির্ভাব তিথি পালন করতে হবে, প্রত্যেককেই আমাদের পালন করতে হবে। যদি না করি, এই কলিহত জীবের ভগবত কৃপা লাভের কোনো সুযোগ থাকবে না। তাছাড়া এ বিশেষ করে আমরা শ্রীহট্টবাসী যারা, তাদের তো অবশ্যই অবশ্যই এই অদ্বৈত আচার্য সম্পর্কে জানা উচিত। এই অদ্বৈত আচার্যের আবির্ভাব তিথি পালন করা উচিত। কারণ এই অদ্বৈত আচার্য আবির্ভূত হলেন আমাদের শ্রীহট্টে, অর্থাৎ বর্তমানে এই সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার নবগ্রাম। তদানীন্তন সময়ে শ্রীহট্টের লাউর পরগনার নবগ্রামে কুবের আচার্য হচ্ছেন পিতা, আর মা হচ্ছেন নাভা দেবী। এই অদ্বৈত আচার্য স্বয়ং ভগবানকে জগতে আনয়ন করলেন। আমরা কলিহত জীব আজ যে কীর্তন শ্রবণ করব, শ্রীবাস আঙ্গিনা সাজালাম, এই যে 7 দিন ব্যাপী অনুষ্ঠানের আপনারা আয়োজন করলেন, তন্মধ্যে 4 দিন পাঠ হবে। এই সমস্ত কিছু একজনের অবদান, তিনি অদ্বৈত আচার্য। কারণ এই মহাপ্রভু জগতে আসার আগে ভাগবত ধর্ম কি জীব জানতেন না। ভাগবতকে জগতের বুকে মহাপ্রভু এসে প্রচার করলেন। চৈতন্য ভাগবতে সেই তত্ত্ব আছে, 2 ভাই হৃদয়ের খালি অন্ধকার, 2 ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার করান। মহাপ্রভু জগতে আসার আগে মানুষ ভগবান ভাবত অনেক দূরের কেহ, ভগবান অনেক দূরের কেউ। ভগবান মানে বিশাল একটা বস্তু, ভয় পাওয়ার একটা বিষয়। কিন্তু মহাপ্রভু এসে
জগৎ জীবকে জানিয়ে দিলেন, ওরে ভগবান দূরের কেহ নয়, ভগবান কাছের জন, তোমাদের অন্তরের জন। ভগবান তোমাদের পরিবারের সদস্যের নিয়ায় নিজে আচরণ করে জগৎ জীবকে শিক্ষা দিলেন। কিন্তু এই গৌর হরিকে যার কৃপায় পেলাম তিনি অদ্বৈত আচার্য। এই জন্য মহাপ্রভু নিজে বলেছেন রূপ এবং সনাতন গোস্বামীকে, প্রণাম যদি প্রথমে কাউকে করতে হয়, প্রথমে অদ্বৈত আচার্যের চরণে করো, তারপর আমাকে প্রণাম করবে। কারণ অদ্বৈতের কৃপায় আজকে আমাকে তোমরা পেয়েছ, মহাপ্রভুকে আমরা পেলাম। এই জন্য যারা এই বছর উপবাস করেন নাই, আগামী বছর আর মিস করবেন না। এটা দুর্ভাগ্য আমাদের কলিহত জীবের। পূর্ণ বেলা উপবাস, বিষ্ণু তত্ত্বে কখনো অর্ধবেলা উপবাস হয় না। 12টা পর্যন্ত উপবাস থেকে কেউ যদি অন্ন প্রসাদ পেয়ে নেন, সেটা কোনো সাংগঠনিক সিদ্ধান্ত হতে পারে, কিন্তু সেটা আমাদের ভাগবতীয় কিংবা গোস্বামী সিদ্ধান্ত নয়। এই জন্য পূর্ণবেলা আমাদের সবাইকে উপবাস করতে হবে। কেউ যদি অসমর্থ হন, দুপুর 12টার পরে তিনি অনুকল্প রূপে ফলমূল গ্রহণ করতে পারবেন, কিন্তু অন্ন প্রসাদ গ্রহণ করা নিষিদ্ধ। আপনি ভেবে দেখুন, যার কৃপায় গৌরাঙ্গ পেলাম, যার কৃপায় নিত্যানন্দ পেলাম, আর তার আবির্ভাব তিথি একদিন না খেয়ে তার আরাধনা করতে পারি না? হ্যাঁ, ভেবে দেখুন তো। যার কৃপায় গৌরাঙ্গ পেলাম, যার কৃপায় নিত্যানন্দ পেলাম, তার আবির্ভাব তিথি যদি একদিন না খেয়ে তার চরণে পুষ্পাঞ্জলি দিতে না পারি, তাহলে এই কলিহত জীবের কৃপাটা হবে কি করে? কি করে কৃপা হবে বলুন? এই জন্য অর্ধবেলা কখনো উপবাস হতে পারে না। আপনারা পূর্ণবেলা করছেন, নিশ্চয়ই শাস্ত্রের সিদ্ধান্তই পালন করছেন, কিন্তু অর্ধবেলা যারা করেন সেটা শাস্ত্রীয় সিদ্ধান্ত নয়। কারণ আমাদের এই যে ভাগবতীয় যে ধর্ম, ভাগবতীয় যে পন্থা, এটা কার কৃপায় আমরা পেলাম? কাদের আনুগত্যে? স্বরগোস্বামী পাদের আনুগত্যে, তাই তো? এই যে আমরা একটু আগে বন্দনা করলাম, শ্রীরূপ, সনাতন, রঘুনাথ ভট্ট, গোপাল ভট্ট, রঘুনাথ দাস, শ্রীজীব, এই 6 গোস্বামী তো মহাপ্রভুর এই পন্থাটাকে জগতের বুকে প্রচার করলেন। এই জন্যই তো বলি, নইলে কেবা জানিত ওই রাধা কৃষ্ণের মরম সেবা, বৃন্দাবনের ভজন লীলা কে জানত? তাহলে স্বরগোস্বামী পাদ এই বৈষ্ণবীয় ভাবনা, এই কলিহত জীবের দুঃখ দুর্দশা দূর করার জন্য মহাপ্রভুর যে নির্দেশিত পথ, সেটা জগতের বুকে প্রচার করলেন। তাহলে স্বরগোস্বামী পাদের যে জীবনী গ্রন্থ বা আদর্শ, কিংবা জীব গোস্বামী পাদের যত গ্রন্থ আছে, কোন গ্রন্থে কি দেখাতে পারবো তারা অর্ধবেলা উপবাস করেছিলেন? অফকোর্স নট। কখনো তারা একাদশীতেও কোনো কিছু গ্রহণ করেননি, ওরা কোনো উপবাসেই কোনো কিছু গ্রহণ করেন নাই। খেয়ে দে তো আর উপবাস হয় না। উপমানের নিকটে বাস মানে অবস্থান করা, অর্থাৎ না খেয়ে ভগবানের নৈকট্যে অবস্থান করতে হবে। এই জন্য বিষ্ণু তত্ত্বে কখনো অর্ধবেলা উপবাস হয় না। নিত্যানন্দ ত্রয়োদশী বলুন, অদ্বৈত জয়ন্তী বলুন, কখনো অর্ধবেলা উপবাস নয়। কারণ অদ্বৈত আচার্য স্বয়ং বিষ্ণু তত্ত্ব এবং সদাশিব দুজনের মিলিত তনু। এই জন্য কখনো আমরা অর্ধবেলা উপবাস করব না। অসমর্থ হলে একাদশীর নিয়ায় ফলমূল জল গ্রহণ করতে পারেন, কিন্তু অন্ন গ্রহণ করা যাবে না। আগামীকাল 10টা 28-এর ভিতরে পারণ, যেমন আমরা কোনো কিছু গ্রহণ করিনি গুরুদেবের কৃপায়। অন্ন জাতীয় তো প্রশ্নই ওঠে না, আমরা অন্ন জাতীয় কোনো কিছু গ্রহণ করিনি। বৈষ্ণব সমাজে মহা আনন্দের দিন আজ। জগৎজীব যাকে গৌর আনা ঠাকুর বলে ডাকে, গৌর আনা ঠাকুর,
গৌর আনা ঠাকুর কেন অদ্বৈতকে বলা হয়? তার কারণ হচ্ছে এই মহাপ্রভু বা গৌরকে জগতের বুকে যিনি আনয়ন করলেন, এই কারণে অদ্বৈতকে গৌরানা ঠাকুর বলা হয়। মহাপ্রভুকে জগতের বুকে তিনি আনয়ন করলেন। তদান্তীন সময়ে শ্রীহট্টের লাউর পরগনা আর বর্তমানে আমাদের বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের নবগ্রাম, যে গ্রামে অদ্বৈত আচার্য আবির্ভূত হয়েছিলেন, নদী ভাঙ্গনের কারণে নবগ্রামটি বিলীন হয়ে গিয়েছে। বর্তমানে আপনারা যেখানে পনাতীর্থে যান, পনতীর্থ, পঞ্জুগ তীর্থ, পনাতীর্থ, এই পনতীর্থে যেখানে যান, এখানে কিন্তু অদ্বৈত আচার্যের মূল জন্মস্থান নয়। বর্তমানে মন্দিরটা রাজার গাঁও। অদ্বৈত আচার্যের জন্মস্থানটা হলো নবগ্রাম। আমাদের সবাইকে জানতে হবে এই অদ্বৈত আচার্য সম্পর্কে, নইলে দুঃখজনক এটা আমাদের। ঘরের ঠাকুরকে যদি না চিনি, নবগ্রাম গঙ্গায় বিলীন হয়ে যায়, গঙ্গায় বিলীন হয়ে গিয়েছিল। আর ওই নবগ্রাম লাউর রাজ্যে তৎকালীন সময়ে ছিল। বর্তমানে মন্দিরটা গড়ে উঠেছে জাদুকাটা নদীর তীরবর্তী লাউরের গড়ের পার্শ্ববর্তী গ্রাম, যে গ্রামের নাম রাজার গাঁও। কিন্তু এটা কিন্তু অদ্বৈত আচার্যের জন্মস্থান নয়। অদ্বৈত আচার্যের জন্মস্থানটা নবগ্রাম, যেটা গঙ্গায় বিলীন হয়ে গেছে। পরবর্তীতে নদী ভাঙ্গনের কারণে স্থানান্তরিত হতে হতে মূল জায়গায় মন্দিরটা আছে। শ্রীমদ অদ্বৈত আচার্য মহাবিষ্ণু সদাশিবের মিলিত তনু। মনে রাখবেন, বিষ্ণু, মহাবিষ্ণু, গর্ভদক্ষায়ী বিষ্ণু, ক্ষীরোদক্ষায়ী বিষ্ণু। বিষ্ণুর মাঝে অনেক ক্লাসিফিকেশন আছে। এই জন্য ভাগবতে আপনি যখন সৃষ্টি তত্ত্ব পড়বেন, তখন আপনি এই বিষয়গুলো জানতে পারবেন। ভগবানের বিষ্ণু রূপ পালন করেন। আমরা বলি বিষ্ণু হচ্ছেন পালনকর্তা। বিশেষ করে আমাদের সনাতন ধর্মের 1/3 লোকেরা আমরা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হই। তরুণ প্রজন্ম আমরা যারা আছি, স্কুল কলেজে পড়াশোনা করতে গিয়ে আমরা প্রশ্নের সম্মুখীন হই। অন্যান্য ধর্মের লোকেরা আমাদেরকে জিজ্ঞেস করেন যে তোমাদের ভগবান কজন? তোমরা কৃষ্ণকেও ভগবান বলছো, বিষ্ণুকেও ভগবান বলছো, রামকেও ভগবান বলছো, হ্যাঁ, তারপর চৈতন্য দেবকেও ভগবান বলছো, তোমাদের ভগবান কজন? এই জন্য এই তত্ত্বগুলো আমরা পরিষ্কার করতে পারি না। কিংবা নারায়ণকেও ভগবান বলছো, এই জন্য এগুলো ধারাবাহিকভাবে শুনতে হবে। এখন বিষয় যেহেতু আলাদা আলাদা নির্ধারণ করা হয়েছে, এই জন্য ধারাবাহিকতা রক্ষা করাটা কঠিন হয়ে যাবে। কারণ যে কোনো একটা বিষয় থেকে শুনলে পরিষ্কার হওয়া যাবে। মনে রাখবেন, শ্রীমদ্ ভগবত গীতা 10ম অধ্যায় বিভূতি যুগ যারা পড়েছেন, সেই 10ম অধ্যায় বিভূতি যুগে আপনি দেখবেন একটা শ্লোক আছে। এই শ্লোকটা আস্বাদন করলে আপনার সমস্ত প্রশ্নের সমাধান হয়ে যাবে। 10ম অধ্যায় বিভূতি যুগ, সেই যুগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে 8 নং শ্লোকে বলেছেন, অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে ইতিমত্তা ভজন্তে মাম বুধা বাব সমন্বিতা। অহম সর্বস্ব প্রভব, ভগবান বলছেন আমি জড় এবং চেতন, জগতের সমস্ত কিছুর উৎস। ভগবান কৃষ্ণ বলছেন আমি জড়, এটা তো জড় জগৎ,
এই শুধু জড় জগতের কথা বলেন নাই, চেতন জগৎ, যে জগৎ নষ্ট হয় না, জড় এবং চেতন জগতের সমস্ত কিছুর উৎস আমি, সবকিছু আমার থেকেই সৃষ্টি হয়েছে। হরি বল। ভগবান কৃষ্ণ বলছেন সমস্ত কিছু আমার থেকেই সৃষ্টি হয়েছে। জীব বলো, দেবতা বলো, যা কিছু বলো, সমস্ত কিছু কৃষ্ণ থেকে সৃষ্টি হয়েছে। এই জন্য কৃষ্ণের শরীরে সবার বিশ্রাম। চৈতন্য চরিতামৃত যারা পড়েছেন দেখবেন সেখানে উল্লেখ আছে, একলে ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত, যারে জয়ীছে নাচায় সে তৈছে করে নৃত্য। আর পরিষ্কার হওয়ার কিছু আছে? একলে ঈশ্বর কৃষ্ণ, তাহলে পরমেশ্বর ভগবান তিনি কে? কৃষ্ণ। বাকি সব বৃত্ত, বৃত্ত মানে কি? সেবক। যারে জয়ীছে নাচায়, যাকে যেভাবে নাচানো হয় তিনি সেইভাবে নাচতে প্রস্তুত থাকেন। একলে ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত, যারে জয়ীছে নাচায় সে তৈছে করে নৃত্য। এটা চৈতন্য চরিতামৃতে আছে। ভাগবত, শ্রীমদ ভাগবত, আমি তিনটা গ্রন্থকেই পাশাপাশি রেখে আলোচনা করার চেষ্টা করছি। ভাগবতে বলা হয়েছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ভগবান স্বয়ং শব্দটা উল্লেখ আছে। স্বয়ং মানে কি? স্বয়ং সম্পূর্ণ। কেবলমাত্র কৃষ্ণই স্বয়ং সম্পূর্ণ, বাকি কেউ স্বয়ং সম্পূর্ণ নয়। একমাত্র পূর্ণ ভগবান, পরমেশ্বর ভগবান, পূর্ণ ভগবান, উনি হচ্ছেন কৃষ্ণ আর মহাপ্রভু। বাকি সবাই তার অংশ বিশেষ, বাকি কেউ পূর্ণ নয়, স্বয়ং। আরো পাবেন ব্রহ্ম সংহিতা ৫ম অধ্যায় ১ নং শ্লোক, সেখানে বলা হয়েছে ঈশ্বর পরম কৃষ্ণ। এই জায়গায় দেখুন পরম শব্দটা লেখা আছে। পরম মানে কি? সর্বশ্রেষ্ঠ। পরমের উপর আর কোনো শব্দ হয় না। ঈশ্বর পরম কৃষ্ণ সৎ চিদ আনন্দ বিগ্রহ। সৎ, চিদ আর আনন্দ, তার বিগ্রহের স্বরূপ কি হবে? সৎ চিদ আনন্দগণ। অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। জগতের বুকে যখন কোনো জল ছিল না, স্থল ছিল না, তখনও একজন ছিলেন, তিনি অনাদির আদি, তিনি সর্বকারণের পরম কারণ, তিনি হলেন ভগবান শ্রী গোবিন্দ, ভগবান শ্রীকৃষ্ণ। বাকি সমস্ত কিছু তার থেকে সৃষ্টি হয়েছে। অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে ইতিমত্তা বজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। ভগবান শ্রীমদ্ ভগবত গীতার ১০ম অধ্যায়ের ৮ নং শ্লোকে বলছেন, I am the source of all spiritual and material words. আমি জড় চেতন জগতের উৎস। এভরিথিং emanates from me. সবকিছু আমার থেকে সৃষ্টি হয়েছে। The wise who perfectly know the engage in my devotional service and worship me with all their hearts. তাই বুদ্ধিমান ব্যক্তি যারা, জ্ঞানী ব্যক্তি যারা, এবং বলছেন মেধাবী ব্যক্তি যারা, চতুর ব্যক্তি যারা, সেই তত্ত্ব অবগত হয়ে কেবলমাত্র আমারই আরাধনা করে। আর সন্দেহ আছে? ভগবান কৃষ্ণ তো এখানে পরিষ্কার করেই বলে দিলেন, বুদ্ধিমান ব্যক্তি যারা, তারা এই তত্ত্ব অবগত হয়ে ওয়ার্শিপ, ওয়ার্শিপ মানে কি? পূজা, আমার পূজা করে। এখানেই শেষ নয়। শ্রীমদ্ ভগবত গীতা যারা পড়েছেন দেখবেন ৭ম অধ্যায়, যে অধ্যায়টার নাম হচ্ছে জ্ঞান বিজ্ঞান যুগ, সেই জ্ঞান বিজ্ঞান যুগে আপনি দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ একটা চমৎকার শ্লোক দিয়েছেন, ৭ নং শ্লোক। সেই ৭ নং শ্লোকে ভগবান বলছেন, মত্ত পরতরম
ন অন্যৎ কিঞ্চিত অস্তি ধনঞ্জয় ময়ি সর্বম ইদম প্রুতম সূত্রে মণিগণা ইবহ। সপ্তম অধ্যায় 7 নং শ্লোক, জ্ঞান বিজ্ঞান যুগ। ভগবান বলছেন, হে ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নাই। আরো সন্দেহ থাকতে পারে, ভগবান কৃষ্ণ বলছেন আমার থেকে শ্রেষ্ঠ জগতে কেউ নাই। দুর্ভাগ্য, গীতা পড়ি না আমরা। সনাতনীদের দুর্দশা কবেই দূর হয়ে যেত যদি গীতার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারত। আমি আমার ব্যক্তিক জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, কেউ যদি 700টা শ্লোক বাংলা অনুবাদও পড়ে, সেই ব্যক্তি কখনো বিপথে ধাবিত হবে না। সে কখনো আউল বাউল কর্তা দরবেশ, এই যে 13টা অপসম্প্রদায়, স্মার্ত জাত গুসাই সহ তাদের চরণে থাকবে না। কেউ যদি গীতার সঙ্গে সম্পর্ক স্থাপন করে, আজকে যেভাবে ব্যবসায় বৃত্তির জন্য ধিক্কার জন্য লিস্ট করা হয়, হাটে মাঠে পথে প্রান্তরে যত পারিস মানুষ দর স্লোগান দিয়ে, তারা কখনো এই অপসম্প্রদায়ের দলভুক্ত হতেন না, যেখানে ভগবানকে সরিয়ে নাতিপন্থী খন্তি দা কুরাল ফেনিয়াতা সামুস পর্যন্ত ভগবান হওয়ার স্বপ্ন দেখছেন, তাদের চরণাশ্রিত মানুষ থাকতো না যদি গীতার সঙ্গে সম্পর্ক স্থাপন করত। দুর্ভাগ্য, হিন্দু জাতির গ্রন্থের সঙ্গে তাদের সম্পর্ক নাই। যতদিন যাবৎ হিন্দুরা গ্রন্থ পড়বে না, ততদিন যাবৎ তাদের এই দুর্দশা কাটবে না। তারা কখনো বুঝবে না চতুর সম্প্রদায় কি, কার কাছ থেকে দীক্ষা নিতে হবে, কার চরণাশ্রিত হতে হবে, সদ্গুরুর লক্ষণ কি, এগুলো কবেই দূর হয়ে যেত মানুষ যদি শ্রীমদ্ ভগবত গীতাটা অধ্যয়ন করত। এই জন্য আমার বরাবরই প্রত্যেকের নিকটে একটা অনুরোধ থাকে, আপনারা অনুগ্রহ করে গীতায় প্রবেশ করেন। এই গীতাকে স্টুডেন্টস যারা আছো, পড়ার টেবিলে এনে রাখো। প্রত্যেক দিন তোমরা তোমাদের নির্ধারিত পাঠ্য বইয়ের পড়া শুরু করার পূর্বে একটু গীতাটাকে অধ্যয়ন করো। ভেতরে কি আছে খুলে দেখো, জীবন পরিবর্তন হয়ে যাবে, চরিত্র ভ্রষ্ট হবে না। মনুষ্য জীবনের এমন কোনো দিক নাই যে দিক নিয়ে গীতা কথা বলে নাই। কর্মের কথা বলো, জ্ঞানের কথা বলো, ভক্তির কথা বলো, সমস্ত কিছু নিয়ে শ্রীমদ্ ভগবদ গীতা আলোচনা করেছেন। কিন্তু এখনো যখন কোনো জায়গায় দেখতে হয়, কোন অনুষ্ঠানে কুরআন তেলাওয়াতের পরে গীতা পাঠের জন্য লোক পাওয়া যায় না, আর যদিও একটাই শ্লোক যদা যদা হি ধর্মস্বর গ্লানি ভবতি ভারত, তাহলে আমাদের দুঃখ হয়, হৃদয়ে মাঝে কষ্টের সঞ্চার হয় যে আমরা কোন জায়গায় এখনো পড়ে আছি। তবে অবস্থার উন্নতি যে হচ্ছে না তা নয়, হচ্ছে। এখন আগের চেয়ে অনেক লোক গীতা স্টাডি করছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত গীতার শ্লোক বলতে পারছে, পরিবর্তন হচ্ছে। সমস্যা কোথায় কি জানেন? সমস্যা হচ্ছে আমরা প্লে থেকে কেজি পর্যন্ত বাচ্চাদেরকে নিয়ে যেতে পারি। মা দেখবেন প্লেতে কিংবা কেজিতে বাচ্চাদেরকে নিয়ে যায়, সঙ্গে একটা মুড়া কিংবা ওই যে বসার একটা টুল নিয়ে যায়, সেখানে বসে থাকবে আর বাচ্চাকে পরে নিয়ে আসবে। প্লে কিংবা কেজিতে মা নিয়ে যাচ্ছে বাচ্চাদেরকে, বেতনও দিচ্ছে, কিন্তু শুক্রবারে কোনো মন্দিরে যেখানে গীতার ক্লাস হয়, এই জায়গায় বাপ মাকে নিয়ে আসতে দেখি নাই। আমার কথায় কি আপনারা একমত? একমত। নিয়ে আসি নাই। তার কারণ কি? তার কারণটাই তো হচ্ছে আমরা বাপ মা নিজেরাই তো ভক্তি যাজনে ব্যাপৃত না, তো সন্তান কি করে হবে? আপনার বীজতলা যদি ভালো হয়, জমি যদি ঠিক থাকে, তাহলে না ফসল ভালো হতো।
যত্র বীর্য তত্র পরাক্রম, এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা। বীর্য যেমন, পরাক্রমটাও তেমন। জমি যেমন, ফসল তেমন। বীজ যেমন, ফসল তেমন। ভগবান বলছেন তৃতীয় অধ্যায় কর্মযুগের 21 নং শ্লোকে, যত যত আচরতি শ্রেষ্ঠ তত্ত্বতেব ইতর জনঃ সযৎ প্রমাণম কুরুতে লোক তৎ অনুবর্ততে। কিন্তু ভগবান আরেকটা কথাও বলছেন, পরিচর্যার দ্বারা কিন্তু, পরিবেশের দ্বারা কিন্তু গোবরেও পদ্ম ফুল ফুটে। প্রহ্লাদ মহারাজ অসুর কুলে ভক্ত কি করে হলেন? বাপ মা দুজনের রজবীর্যই তো অসুরের, তাহলে বিষ্ণু ভক্ত কি করে হলেন? এই জন্য এক দুজন ব্যতিক্রম হবে, এটাকে গর্ভ সংস্কার বলছে শাস্ত্র। তিনটা বিষয় মানুষ যদি মানে, তাহলে সেই সন্তান আদর্শ এবং চারিত্রিক দিক থেকে ভালো এবং সুসন্তান হবে। এক হচ্ছে বিবাহ পদ্ধতি যদি কেউ বৈদিক নিয়ম অবলম্বন করে। 2 নম্বর, সন্তান ধারণের প্রবৃত্তি অর্থাৎ সহবাস করার ক্ষেত্রে যদি শাস্ত্রীয় নিয়ম পালন করে, দিনক্ষণ তিথি নক্ষত্র যদি দেখে। 3 নম্বর, গর্ভ সংস্কার। এগুলো লজ্জার বিষয় নয়, জানতে হবে, হাসলে হবে না। গর্ভ সংস্কারটা কি? গর্ভকালীন সময়ে 10 মাস 10 দিন মা কি আচরণ করবে, বাবা কি আচরণ করবে, এই 3টা প্রক্রিয়া অবশ্যই অবলম্বন করতে হবে। আমি ইয়াং ছেলে, কালকে বিয়ে করব, আমাকে জানতে হবে না? অবশ্যই জানতে হবে। আর জানি না বলেই তো আজকে আমার সন্তান আমার কথা মানে না, অমানুষ কুলাঙ্গার। আজকে জানি না বলেই তো আমার সন্তান রাস্তার মোড়ে দাঁড়িয়ে ইফটিজিং করে, কাপড় টানে। 6 বছরের বাচ্চা থেকে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষিতা হচ্ছে বাংলাদেশে। বলো কেন? এত কাপড় টানুয়া সন্তান কেন বৃদ্ধি পাচ্ছে? তার দায়ী আমি বাপ মা। এটা আমার কথা নয়, ভাগবতের কথা। একেবারে শ্লোক সহ দেখিয়ে দেব। অত্রি সংহিতাতে বলা হয়েছে স্পষ্টভাবে। আমি দিনক্ষণ তিথি নক্ষত্র মানি না, একটা প্রসাদ বুঝি। হ্যাঁ, মায়ের গড়ে যে সন্তানটা জন্ম নেয়, একেবারে জন্মের পরই কথা যখন বলতে শুরু করে, আমি সারা বাংলায় দেখেছি, সেই সন্তানটাও একজন ভক্তকে দেখলে প্রণাম দেয়। সারা বাংলায় ঘুরি, বাপ মা যদি 8-9 বছরের বাচ্চাকে বলে প্রণাম কর, জোর করেও প্রণাম দিতে পারে না। আছে কি নাই সন্তান? কিছু কিছু বাচ্চা দেখবে বলতে হয় না, কারণ কি? আমি শিক্ষা দেই নাই, আমি শিক্ষা দেই নাই। এটাই তো ভগবান বলছেন, আচরণ না করলে জগৎ গ্রহণ করবে কি করে? নমে পার্থস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন ননবাপ্তব্যম অবাপ্তব্যম বর্তে অবচ কর্মাণি। 3য় অধ্যায় কর্মযুগের 22-23 নং শ্লোকে, যদি অহম ন বর্তেম যত কর্মাণি অতিনৃত মম বর্ত অনুবর্তন্তে মনুষ্যে পার্থ সর্বস্ব। এই ত্রিজগৎ সংসারে আমার কোনো কর্ম নাই পার্থ, তথাপি আমি কর্ম করি। আমি কর্ম না করলে জগতের কেউ কর্ম করবে না। আমি বর্ণ সংকরের দায়ী হব। ভগবান নিজে কর্ম করে জগৎ জীবকে শিক্ষা দিচ্ছেন। এই জন্য প্রত্যেক পিতামাতার কর্তব্য সন্তানকে ওই শিক্ষাটা দেওয়া এবং শাস্ত্রীয় পদ্ধতিকে অবলম্বন করা। তাহলেই আমরা সংসারে সুখী হতে পারবো, তার আগে নয়। তো এখানে বলা হয়েছে আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। ভগবান কৃষ্ণ বলছেন, আর কোনো সন্দেহ নেই। সূত্রে যেমন মণি সমূহ গাথা থাকে, 7ম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগের 7 নং শ্লোক, ভগবান বলছেন সমস্ত বিশ্ব আমাতে অতপ্রুতভাবে জড়িত থাকে। আর সন্দেহ আছে? কেউ যদি আপনাকে প্রশ্ন করে অন্য ধর্মের লোকেরাও, তাহলেও আপনি উত্তর দিতে পারবেন, কারণ এখানে দলিল আছে। A conqueror of oil, there is no truth superior to me. Everything rests upon me as well as strong on tread.
সূত্রে যেমন মণিসমূহ গাথা থাকে, তেমনি সমস্ত বিশ্ব আমাতে অতপ্রুতভাবে জড়িত থাকে, ভগবান স্পষ্ট করে বলে দিয়েছেন। এবং আমরা দশম অধ্যায় থেকে পেলাম ভগবান থেকে সমস্ত কিছুর সৃষ্টি হয়েছে। এইভাবে 700 শ্লোকের অধিকাংশ শ্লোকে ভগবান এই কথাগুলো বলেছেন। বিশ্বরূপ দর্শন যুগে আরো সুন্দর করে ভগবান বলছেন তার সমস্ত কিছু বিশ্ব ব্রহ্মাণ্ড এক অংশ দ্বারা আবৃত। তাই ভগবান থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। কৃষ্ণ থেকে বিষ্ণুর সৃষ্টি, আমরা যে প্রসঙ্গে গেলাম, কৃষ্ণ থেকেই রাম, কৃষ্ণ থেকেই সমস্ত কিছু সৃষ্টি। তাহলে প্রশ্ন আসতে পারে, তাহলে সত্য যুগে তো বিষ্ণু, কৃষ্ণ তো আসলেন দাপরে, প্রশ্ন আসতে পারে না? মনে রাখবেন, ভগবান কৃষ্ণ সব দাপরে আবার আসেন নাই। সত্য, ত্রেতা, দাপর, কলি, যুগ কয়টা? 4টা যুগ। 4 যুগের আয়ুষ্কালকে সমষ্টি করলে 43,20,000 বছর। ওই 43,20,000 বছর যখন 71 বার ঘুরে তখন এক দিব্য যুগ হয়। 43,20,000 সঙ্গে 71কে গুণ করো, 71 বার যখন ঘুরে এক দিব্য যুগ হয়। এক দিব্য যুগে পূর্ণ ভগবান কৃষ্ণ জগতের বুকে আসেন, বাকি সময়ে তিনি অংশ রূপে আসেন। আজ থেকে 5,000 বছর আগে যে দাপর যুগ গিয়েছে এটা দিব্য দাপর যুগ, পূর্ণ ভগবান কৃষ্ণ এসেছেন। অনেক জটিল তত্ত্ব এগুলো, এই জন্য ভালো করে এবং বিস্তারিত না বললে বুঝবো না, উত্তর দিতে পারি না বলেই তো হিন্দুদের বহু ভগবান নয়, এই জায়গাটাতেই তো আমাদের প্রথমে ডাইভার্ট করে, লাভ জিয়াদের করুণ ফাঁদে পতিত করে, ধর্মান্তরিত করে, এই প্রশ্নগুলো করে যে তোমরা তো বহুজনের পূজা করো। এটা ভুল, একদম ভুল। আমরা সনাতনীরা একের পূজা করি, একজনের পূজা করি। একজনের যদি পূজা করি তাহলে এত দেব দেবী, এটা ভগবানের এক একটা শক্তির প্রকাশ, এক একটা শক্তি, এক একটা গুণের প্রকাশ। এবার কেউ যদি দেবদেবীর পূজা নাও করতে চায় তাহলে তার কিছু হবে না, কারণ গাছের গুড়ায় জল দিলে আলাদা করে ডালপালায় জল দেওয়ার প্রয়োজন হয় না। প্রয়োজন হয়? গাছের গুড়ায় যদি জল দেও আলাদা করে ডালপালায় জল দেওয়ার প্রয়োজন আছে? নেই। কিন্তু কেউ যদি দেবদেবীর আরাধনা করে, ভগবান সেটাও নিষেধ করেন নাই, করুক সে অবিধি পূর্বকম, সেটাই ভগবানের কাছে যায়, বিধি নয়, অবিধি পূর্বকম। আবার ভগবান বলছেন দেবতার আরাধনা করলে সেই দেবতার নিকট থেকে প্রাপ্ত বস্তু সহজেই লাভ হয়ে যায়। কিন্তু ভগবান বলছেন শুনে রাখো, তুমি দেবতার কাছে যা চাইবে তাই পাবে, কিন্তু উপসংহার একটা আছে যেটা শুনলে আমাদের মাথা ঘুরে যাবে। দেবতার পূজা করলে দেবতার কাছ থেকে আমরা কাঙ্ক্ষিত বস্তু পাবো, কিন্তু ভগবান বলছেন আমাকে কখনো পাবে না। ক্লিয়ার কি? বিষয় ক্লিয়ার? আচ্ছা, আমি দলিল ছাড়া কথা বলি না। কোথায় আছে? 8ম অধ্যায়, অক্ষর ব্রহ্মযুগ, 16 নং শ্লোক। আব্রহ্মা ভুবনাৎ লুকা পুনঃ আবর্তিন অর্জুন মামুপেত্ত কন্তেয় পুনর্জন্ম নবিদ্যতে। ভগবান বলছেন এই লুক থেকে ব্রহ্মলোক পর্যন্ত যত লুকেই যাও না কেন, সমস্ত লুক থেকে তোমাকে আবার ফিরে আসতে হবে। 9ম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যুগে ভগবান বলছেন দেবতার যারা আরাধনা করবে তারা দেবলোকে যাবে, মানে স্বর্গে যাবে, আর স্বর্গে গেলেও তোমাকে আবার ফিরে আসতে হবে। মীমাংসা গীতাতেই আছে, পিতৃপুরুষের পূজা করলে পিতৃলোকে যাবে, ফিরে আসতে হবে। ভূত প্রেতের পূজা করলে ভূত লোকে যাবে। ভগবান বলছেন আমার যারা পূজা করে তারা আমার লোকে যাবে, আর আমার লোকে না গেলে বারংবার জন্ম মৃত্যুর চক্রাকারে তাকে ঘুরতে হবে। তাহলে বলুন তো, গীতা অনুযায়ী আমরা এতক্ষণ অল্প যে আলোচনা করলাম, আমাদের কার চরণে অঞ্জলি দেওয়া উচিত? কৃষ্ণের চরণে, ভগবান কৃষ্ণের চরণে। তাহলে দেবতাদেরকে কি অসম্মান করা উচিত? অবশ্যই না, অবশ্যই সম্মান করতে হবে, অবশ্যই শ্রদ্ধা করতে হবে। ভগবান কারো উপর দায় জোর
করে গছিয়ে দেন নাই। ভগবান গীতাতে বলছেন তুমি দেবতাদেরও পূজা করতে চাও করো, বিধিনিষেধ নাই, তবে এটা অবিধিপূর্বকম আমার কাছে আসে। আর এইটা ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী না। এটা কি? ক্ষণস্থায়ী। এবার আপনি কোনটা গ্রহণ করবেন? আপনি বুদ্ধিমান হলে বেস্ট চাইবেন না গুড চাইবেন, ভালো না সর্বোত্তম চাইবেন, এটা আপনার উপর নির্ভর করছে, আপনি কোনটা নেবেন। আমাদের সনাতন শাস্ত্রটা এই জায়গাতেই সর্বোত্তম। কেন? কারণ আমরা জোর করে কাউকে কিছু আমরা গছিয়ে দেই না। যেমন আমাদের খাদ্যেরও 3টা প্রকার, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। তুমি কোনটা খাবে? সাত্ত্বিক খাবার খেলে এই, রাজসিক খেলে ওই, তামসিক খেলে এই হয়। তুমি কোনটা গ্রহণ করবে? ভগবান কিন্তু জোর করে দেন নাই। আবার বলছেন তুমি যেমন খাবার গ্রহণ করবে মন সেরকম হবে। তোমার মন যেরকম বুদ্ধি সেরকম, বুদ্ধি যেরকম স্থিতি সেরকম, স্থিতি যেরকম লয় সেরকম, লয় যেরকম প্রাপ্তি সেরকম। তুমি কোনটা গ্রহণ করবে? আবার বুদ্ধিমান ব্যক্তি, তার বিবেক আছে, সে কোনটা গ্রহণ করবে সে নিজেই সিলেক্ট করবে। ভগবান জোর করেন নাই। আমরা কারো উপরে জোর করিয়ে কিছু দেই না সনাতনীরা। ভগবানও জোর করিয়ে কোনো কিছু গ্রহণ করার কথা বলেন নাই। ভগবান প্রকার দেখিয়েছেন, দেখো এইভাবে চললে এই হবে, এইভাবে চললে এই হবে, তুমি কোন পথে চলবে, তুমি কোনটা গ্রহণ করবে, এই হচ্ছে কথা। তুমি কোনটা গ্রহণ করবে? কাঙ্কন্ত কর্মনাম সিদ্ধিম যজন্তে ইহ দেবতা, এটাও তো আছে। অন্য দেবতার কাছ থেকে তুমি যেটা চাইবে সেটা খুব সহজেই তুমি পাবে, কিন্তু ভগবানকে পাবে না। আচ্ছা বলো তো বাবা, রাজ্য যার হয়ে যায়, রাজ্য যার হয়ে গেছে তার কিন্তু ভয় আছে। ভয়টা কি? হারানোর ভয়। হারানোর ভয় কিভাবে? রাজা যদি তার সঙ্গে না থাকেন। আর রাজা যার হয়ে যায় তার কি আর রাজ্য চাইতে হবে? রাজত্ব তো তার আপনা থেকেই হয়ে যাবে। রাজা যার হয়ে যায় রাজত্ব তো তার আপনা থেকেই হয়ে যায়। এই জন্য কোনটা চাইবে আগে তোমাকে নির্ধারণ করতে হবে। যারা বুদ্ধিমান তারা ভগবানের কাছে এই ওই এগুলো চায় না, কারণ তারা ভগবানকে কেবল চায়। এটা মহাভারতে প্রমাণ দিলেন অর্জুন। অর্জুন এসে বললেন, মাধব আমি জয় পরাজয় কিচ্ছুটি বুঝি না, আমি কেবল তোমাকে চাই মাধব, তোমাকে চাই। আর দুর্যোধন সে তো বোকা, সে ভাবলো এক অক্ষৌণী সৈন্য একদিকে আর হচ্ছে অস্ত্রহীন বাসুদেব একদিকে, তো আমি অস্ত্রহীন ব্যক্তিটাকে নিয়ে কি করব? এক অক্ষৌণী সৈন্য সমান 2,18,700, তাহলে আমি সৈন্যই নিয়ে নেই। দুর্যোধন সৈন্য নিলেন, আর অর্জুন কি নিলেন? আমি জয় পরাজয় বুঝি না মাধব, আমি কেবল তোমাকে চাই, সারাটা জীবন যেন তোমার সেবা করতে পারি। জয় কার হলো? এই কুরুক্ষেত্রের যুদ্ধে 18 অক্ষৌণী সৈন্য অংশগ্রহণ করলো। আর দুর্যোধনের পক্ষে আমরা দেখতে পাই এই কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করলো দুর্যোধনের পক্ষে 24,05,700 জন সৈন্য, আর অর্জুনদের পক্ষে অর্থাৎ পাণ্ডবদের পক্ষে 15,30,900 জন সৈন্য। এত পার্থক্য, কিন্তু জয় হলো কাদের? পাণ্ডবদের। কারণ কি? এই পাণ্ডবদের পক্ষে ভগবান ছিলেন। কাজে বুদ্ধিমান ব্যক্তি যারা, ওরা ভগবানকে চাইবে, ওরা ধর্মের পক্ষে থাকবে। আমি আপনি কোনটা গ্রহণ করব, এটা হচ্ছে বিবেক। বিবেক যা বলবে। তাহলে আবার দেখুন, ভগবানের যে বিষ্ণু রূপ, ওই বিষ্ণু রূপ পালন করে ভগবান কৃষ্ণ কিন্তু পালন করেন না। দুষ্কৃতিকারীদের বিনাশ করেন না, সাধুদের রক্ষা ভগবান কৃষ্ণ করেন না, ধর্ম সংস্থাপন ভগবান কৃষ্ণ করেন না। তাহলে করেন কে? ভগবানের বিষ্ণু রূপ করে।
ভগবান কৃষ্ণ তো ত্রিবঙ্গ বঙ্গিমদারি বংশীদারি, তিনি তো বাঁশি বাজান। তার একটা শক্তি হচ্ছে বিষ্ণু, তার একটা শক্তি ওই ভগবানের বিষ্ণু শক্তি এই কার্যগুলো করে, অর্থাৎ দুষ্কৃতিকারীর বিনাশ করে, ধর্ম সংস্থাপন করে, সাধুকে রক্ষা করে। ভগবান কৃষ্ণের পিতা মূলত কে বলুন তো, মা বলুন তো কে মূলত? ভগবান কৃষ্ণের মূলত পিতামাতাকে মাতাজিরা বলুন। ভগবান কৃষ্ণের পিতামাতা বসুদেব দেবকী একজন বললেন, একজন বললেন নন্দ মহারাজ যশোদা। মায়েরা বলুন কে? বসুদেব দেবকী। হ্যাঁ, আচ্ছা, আমরা দেবকীর কৃষ্ণের কোনো ছবি কি কখনো দেখি? দেখেন কি? শুধু দেখি বসুদেব কৃষ্ণকে নিয়ে যাচ্ছেন মাথায় করে, এই ছবিটাই তো বেশি। আর কারাগারে একটা ছবি দেখতে পাই যে স্তুতি করছেন তারা, এরকমই কয়েকটা ছবি। কিন্তু নন্দ মহারানীর সঙ্গে তো কৃষ্ণের অনেক ছবি আমরা দেখতে পাই না? কান ধরে শাসন করছে, দড়ি দ্বারা বাঁধছে, আর অনেক ছবি নন্দ মহারানীর কুলে কৃষ্ণ। মূলত কৃষ্ণের পিতামাতা নন্দ মহারানী আর যশোদা। এটা আবার কেমন কথা? হ্যাঁ, এটাই কথা, এটাই তত্ত্ব। তত্ত্ব না বুঝলে হবে না। আর দেবকী বসুদেব হচ্ছেন ভগবান বিষ্ণুর পিতামাতা। ভগবান কৃষ্ণেরই একটা শক্তি বিষ্ণু। দেবকী বসুদেব যখন ভগবানকে লাভ করলেন, তখন কিন্তু দেখবেন 4 হাতে ভগবান আবির্ভূত হয়েছিলেন। 4 হাত তো, চতুর্ভুজ রূপ দেখে ভয় পাও মুড়ে, আমারে রাখিয়াই সনন্দের আলয়ে, নন্দের আলয়ে জন্ম নিয়েছেন যুগমায়া, আমারে রাখিয়া তুমি তারে আনো গিয়া। চতুর্ভুজ রূপ দেখে দেবকী ভয় পেয়ে স্তুতি করছেন, তুমি যে এই 4 হাতে আসলে জগৎ জীব তো সেটা বিশ্বাস করবে না, তুমি দ্বিভুজ রূপ ধারণ করো। তখন বলছে, মাতা তুমি তো আমাকে এই রূপেই পুত্র রূপে লাভের জন্য প্রার্থনা করেছিলে। এটা ভাগবতে আছে, দেবকী বসুদেব কিভাবে প্রার্থনা করেছিলেন ভগবানকে পুত্র রূপে লাভের জন্য, এটা ভাগবতে আছে। আর নন্দ মহারাজ যশোদা তারা মূলত কৃষ্ণকে পুত্র রূপে লাভের জন্য প্রার্থনা করেছিলেন। এই জন্য ওই ভগবান বিষ্ণু চতুর হাত থেকে দ্বিভুজ হলেন, আর বসুদেব নিয়ে গেলেন যমুনা পার করে, যুগমায়া শ্রীগাল হয়ে পথ দেখালো। যখন নন্দালয়ে নিয়ে গেলেন, নন্দালয়ে আমাদের গোস্বামী আচার্যগণের সিদ্ধান্ত, সেখানে যুগমায়া হলেন, অর্থাৎ একটা মেয়ে হলো, একটা ছেলেও জন্ম নিয়েছিল ভগবান কৃষ্ণ। ওই বিষ্ণু কৃষ্ণের মাঝে গিয়ে কি করেছেন? মিলিত হয়ে গিয়েছেন। অংশের কর্তব্য কি? পূর্ণের সঙ্গে মিলিত হওয়া। ভগবান কৃষ্ণ হচ্ছেন পূর্ণ। ভগবান কৃষ্ণের 64টা গুণ, আর ভগবান বিষ্ণুর গুণ হচ্ছে 60টি। এবার এই গুণগুলো ব্যাখ্যা করলে অনেক সময় লাগবে। এই জন্য কৃষ্ণ হচ্ছেন পূর্ণ, আর কৃষ্ণ থেকে বিষ্ণু সৃষ্টি। আবার বিষ্ণুর মাঝে প্রকার আছে, মহাবিষ্ণু, বিষ্ণু, গর্ভদক্ষায়ী বিষ্ণু, ক্ষীরোদক্ষায়ী বিষ্ণু। এক একজনের দপ্তর এক এক রকম, এক একজনের দায়িত্ব এক এক রকম। ওই মহাবিষ্ণুর অর্ধেক অংশ হচ্ছেন অদ্বৈত আচার্য। এবার ক্লিয়ার হয়েছে বিষয়? অদ্বৈত আচার্য হচ্ছেন মহাবিষ্ণুর অর্ধেক। আর সদাশিব, ওই সদাশিবটা কে গো? ওই সদাশিব হচ্ছেন বৃন্দাবন শিব, যিনি রাসে অংশগ্রহণ করলেন। শ্বেত শিবলিঙ্গ। ভগবান কৃষ্ণ যখন বংশীতে নিনাদ করছেন, দেবাদিদেব মহাদেব কৈলাস থেকে তিনি পাগলের ন্যায় তিনি কম্পিত হচ্ছেন। পার্বতী বলছেন,
প্রভু তোমাকে এত উতলা কেন দেখাচ্ছে? বলছেন এত মধুর সুরে কে বাজাচ্ছে বাঁশি? মন বলছে তার পশ্চাতে আমি ছুটে যাই, পশ্চাতে ছুটে যাই। পিছনে পার্বতী ডাকছেন, কিচ্ছুই শুনছেন না, ছুটে গেলেন রাস মণ্ডপে। কিন্তু রাসে তো প্রবেশের অধিকার সবার নেই বাবা, সবার তো রাসে প্রবেশের অধিকার নেই। পুরুষ অভিমান যতদিন যাবৎ থাকবে ততদিন যাবৎ রাস মণ্ডপে অংশগ্রহণের অধিকার হবে না। প্রকৃতি হইয়া করো প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়বে প্রেম তরঙ্গ। মহাদেব যখন ভেতরে প্রবেশ করবেন, ব্রজগোপী ওরা তো দ্বার রক্ষক, ওরা বলছেন এই কি, কোথায় যাচ্ছ মহাদেব? ভেতরে তো প্রবেশের অধিকার নেই সবার, আমি ভেতরে প্রবেশ করতে চাচ্ছি। ভেতরে তো প্রবেশ করতে পারবে না। এই পুরুষ দেহ নিয়ে, পুরুষ অভিমান নিয়ে, হৃদয়ে মাঝে পুরুষ অভিমান যে কামনা, এটা নিয়ে তো রাসে প্রবেশ করা যাবে না। বিন্দু মাত্র দেহের মাঝে কামনা থাকলে রাসে প্রবেশের অধিকার নেই। কারণ রাধা কৃষ্ণের প্রেমটা হচ্ছে নিষ্কাম প্রেম। আজকে অধিকাংশ আমার বয়সী ছেলেমেয়েরা কলেজ ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়। রাধা কৃষ্ণের প্রেমকে নিয়ে অনেকেই কটূক্তি করে, অন্য ধর্মের লোকেরা নানান প্রশ্ন করে, আমরা উত্তর দিতে পারি না। মনে রাখবেন রাধা কৃষ্ণের প্রেম নিষ্কাম প্রেম। ভগবান যখন বৃন্দাবনে লীলা বিলাস করেছিলেন, বৃন্দাবনে থেকেছিলেন 9 বছর 8 মাসের উপরে। কয় বছর? 9 বছর। আচ্ছা বলুন তো, 9 বছরের নিচে রাসে যখন অংশগ্রহণ করলেন, কৃষ্ণের বয়স 9 বছরের নিচে, আর রাধারানীর বয়স ছিল 7 বছরের নিচে, মাত্র 7 বছরের নিচে। 6 বছরের কিংবা 5 বছরের বাচ্চাকে যদি কেউ জড়িয়ে ধরে, আর একটা 8 বছরের ছেলে একটা মেয়েকে যদি জড়িয়ে ধরে, সমাজ কি খারাপ চোখে দেখে? একটা ছোট বাচ্চাকে যদি কেউ কিস করে, সমাজ খারাপ চোখে দেখে? এমব্রেস করে, সমাজ খারাপ চোখে দেখে? Our senses that's time known intersecting and stimulate. এই সময় তো আমাদের সেন্সিবল পাওয়ারটাই ইনক্রিজ হয় না। তাহলে রাধারানীর বয়সেই তো ছিল 7 বছরের নিচে। তাহলে কি করে আমরা সেই চরিত্রে কালিমা লেপন করি? দুর্ভাগ্য, হিন্দুরা গ্রন্থ পড়ে না। আজকে এই স্টার জলসা জি বাংলা, কালার্স বাংলায় যেভাবে ধর্মটাকে পুঁজি করে সিরিয়াল করা হচ্ছে, ওই সকল মূর্খ বেয়াদব পরিচালকেরা যাদের শাস্ত্রের সঙ্গে কোনো সম্পর্ক নাই, ধর্মকে নিয়ে গাজাকুড়ি কিছু গল্প দিয়ে ওরা সিরিয়াল করে সমাজটাকে 12টা বাজাচ্ছে। এই জন্য আমি সব সময় বলি, ওই সিরিয়ালগুলো দেখে কখনো ধর্মকে যাচাই করবেন না। এই কৃষ্ণ লীলা একটা সিরিয়াল দেখাচ্ছে, আমি পেলে ওই পরিচালকের গালে আগে কয়েকটা থাপ্পড় দিতাম। কারণ কি? কারণ তুই ধর্মের ধ চিনিস বেয়াদব? এই ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্ব দেখছে, আমি এইভাবেই বলছি। কারণ এই কারণটা হচ্ছে এই, রাধা কৃষ্ণের বয়স ছিল 9 বছরের নিচে। তাহলে সিরিয়ালে যে রাধা কৃষ্ণের প্রেম দেখানো হচ্ছে, এখানে কি রাধা কৃষ্ণের বয়স 9 বছরের নিচে না 9 বছরে কেন 16 বছরের উপরে? আর যৌন সুরসুরি রাধা কৃষ্ণের প্রেম মানে গ্রাম্য যুবক যুবতীর প্রেমের লীলা। আর এগুলো দেখেই আমরা বলি বাহ বাহ বাহ। আজকে এই সনাতন ধর্মকে নিয়ে যেভাবে নিন্দা করা হচ্ছে, যেভাবে বিকৃত গান বানানো হয়, দুর্ভাগ্য হিন্দুরা ঘুমায়। হিন্দুদের উপর দিয়ে যদি একটা হাতিও চলে যায়, হিন্দুদের ঘুম ভাঙবে না। অন্য ধর্ম নিয়ে যদি কেউ কটূক্তি করে, আলু ভর্তা বানিয়ে দেবে। দুর্ভাগ্য হিন্দু জাতি, সহনশীল জাতি।
আর ওই সহনশীলতার জন্যই আজকে তাদের এই করুণ পরিণতি। ওরা প্রতিবাদ করে না, ওরা শাস্ত্রের সঠিক তত্ত্ব জানে না। যেখানে শাস্ত্র আমাদেরকে স্পষ্টভাবে বলে দিয়েছে কৃষ্ণ লীলা যদি কেউ অভিনয় করেও দেখায়, 9 বছরের উপরে কোনো ছেলে মেয়ে সেই অভিনয়ে অংশগ্রহণ করতে পারবে না। কারণ যাদের কামনা জেগে গেছে তারা এই লীলায় অংশগ্রহণ করলে মহাপাপ হবে। এমন কি এই কীর্তনে যারা রাস সেজে গুজে দেখায়, যদি তাদের বয়স 9 বছরের উপরে কেউ কৃষ্ণ সাজে, রাধারানী সাজে, তাদেরকেও অনন্তকাল নরক বাস করতে হবে। যারা দেখবে তারাও নরকগামী হবে, শাস্ত্র নির্দেশ দিয়েছে। অথচ এই দিকে কারো বিন্দু মাত্র আগ্রহ নেই। ধর্মকে নিয়ে যেগুলো সিরিয়াল তৈরি করা হচ্ছে, একটা সিরিয়ালের সঙ্গেও আমাদের ধর্মের সম্পর্ক নেই। কাজে এই সিরিয়ালগুলো দেখে নরকের দরজা খুলবেন না, দেখার কোনো প্রয়োজন নাই। এই সিরিয়ালগুলো কেবল বিনোদনের জন্য। এই সিরিয়ালগুলোর কাহিনী এবং চরিত্রের সঙ্গে আমাদের ধর্মগ্রন্থের কোনো মিল নেই, কোনো সাদৃশ্য নেই। আমি বারবার কথাগুলোকে বলছি, সিরিয়াল দেখে ধর্ম নিরূপণ করবেন না। দ্বিতীয় কথা, রাধা গোবিন্দের প্রেমটা তো সম্পূর্ণ নিষ্কাম। 9 বছরের পরে তো কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলেই গেলেন। 100 বছর আর বৃন্দাবনে রাধারানীর সঙ্গে দেখা হলো না। তাহলে এই প্রেম কি করে? এত বছরের ছেলে মেয়ে দিয়ে, যুবক যুবতী দিয়ে এইভাবে প্রেমটাকে দেখানো হচ্ছে বলুন তো আমায়। হ্যাঁ, যেখানে শাস্ত্র বললেন 100 বছর স্বয়ং রাধারানী এবং বৃন্দাবনের সমস্ত ভক্তরা কৃষ্ণ বিরহে ছিলেন। সব জায়গায় এই কথাগুলোকে প্রচার করা প্রয়োজন, সব জায়গায় এই কথাগুলোকে বলা প্রয়োজন। আজকে দুর্ভাগ্য, আমি প্রত্যেক আলোচকের প্রতি সম্মান রেখে কথাগুলো বলছি। এই কথাগুলো অনেক আলোচকরাই বলেন না। কেন বলেন না আমি বুঝতে পারি না, তবে এটা বুঝতে পারি 2টা কারণ। এক হচ্ছে ভয়, 2 হচ্ছে সমাজে বিতর্ক আসুক, এরকম কিছু তারা চান না। আরেকটা ভাবনা হয়, আগামী বছর যদি আমাকে আর না আনে, এরকম একটা ভাবনা কাজ করে। সমাজের যদি তুমি অসংহতি দূর করতেই না পারো, কুসংস্কার দূর করতেই না পারো, কিসের আলোচক তুমি? ব্যবসার জন্য বের হয়েছ? ভগবান তোমাকে দায়িত্ব দিয়েছেন এই কুসংস্কারগুলোকে দূর করতে, শাস্ত্রের সঠিক তত্ত্বটাকে সমাজের বুকে প্রচার করতে। এই জন্য কে কি বলল, কে কি ভাবলো, আমি সেদিকে দৃষ্টি না দিয়ে আমি শাস্ত্রের কথাগুলোকে বলে যাই। যদি কয়েকজনেরও পরিবর্তন আসে তাতেই আমার শ্রম সার্থক। সূর্য অস্ত যাচ্ছে, সে বলে যাচ্ছে আমি যে চলে যাব, আমার এই আলোটা কে দেবে জগৎকে? কেউ কিছুই বলছেন না, সবাই চুপ রইলেন। কারণ সূর্যের ন্যায় আলো কেউ দিতে পারবে না। একটা মাটির প্রদীপ, সে সাহস করে এগিয়ে আসলো। এটা রবি ঠাকুরের একটা কবিতার অংশ বলছি। মাটির প্রদীপ সাহস করে এগিয়ে আসলো। সে বলল আমি তো সূর্যের মতো আলো দিতে পারবো না। তথাপি মাটির প্রদীপ সে কহিল স্বামী, আমার যেটুকু সাধ্য তা করিব আমি। মাটির প্রদীপ বলছে আমি সূর্যের মতো আলো দিতে না পারলেও আমার যতটুকু সামর্থ্য আমি ততটুকু আলো জগতের বুকে দেওয়ার চেষ্টা করব। আমিও চেষ্টা করছি মাটির প্রদীপের ন্যায় একটু আলো হলেও দেয়ার। সূর্যের ন্যায় আলো দেওয়ার সামর্থ্য আমার নেই, কিন্তু মাটির প্রদীপের ন্যায়ও যদি আলো দিতে পারি, সেই আলো যদি অন্ধকার গৃহে, অন্ধকার হৃদয় প্রকোষ্ঠে যদি আলোকিত করতে পারে, তাহলেই মনে করব আমার এই শ্রম সার্থক। মাটির প্রদীপ সে কহিল স্বামী, আমার যেটুকু সাধ্য তা করিব আমি। মাটির প্রদীপ বলছে সূর্যের ন্যায় আলো দেওয়ার ক্ষমতা আমার নাই, কিন্তু আমি মাটির প্রদীপের ন্যায় অল্প আলো হলেও তো দিতে পারবো। তবে এটা মনে করি আমার মতো যদি আরো 10টা ছেলে এই সমাজ থেকে এরকম বের হয়ে আসে, আই এম শিওর দ্যাট অন্তত এই সমাজে আর কুসংস্কার থাকবে না, এই সমাজে বিতর্ক থাকবে না, অবসান হয়ে যাবে। আর বাকি
যে কিছু বিতর্ক কুসংস্কার থাকবে এগুলো কখনো দূর হবে না, কারণ ভগবান নিজে এসেও দূর করেন নাই। চৈতন্য মহাপ্রভু যখন আসলেন তখনও সবাই যে মহাপ্রভুকে ভালোবেসেছিল তা কিন্তু নয়। সবাই কি মহাপ্রভুকে ভালোবেসেছিল? তারও শত্রু ছিল। ভগবান কৃষ্ণ লীলাতে দেখবেন ভগবান কৃষ্ণকেও তো সবাই ভালোবাসে নাই, এখনো কৃষ্ণের চরিত্রে কালিমা লেপন করে। রামচন্দ্রের লীলায় দেখো সবাই যে তাকে ভালোবেসেছিল তা কিন্তু নয়। ভগবান এসেও যে সমস্ত কিছু দূর করলেন তা কিন্তু নয়। আমি দুরাচারী নগণ্য ব্যক্তি, আমাকে যে সবাই ভালোবাসবে আমি তো সেই আশা করতে পারি না। যেখানে ভগবানকে সবাই ভালোবাসে নাই, আমি দুরাচারী ব্যক্তিকে, পতিত মূর্খ অপদার্থ ব্যক্তিকে সবাই যে ভালোবাসবে তা তো নয়। এটা ভগবানেরই একটা লীলা, কারণ ভগবান বিপরীত শক্তি দিয়ে দিলেন। বিপরীত শক্তি না থাকলে আসল বোঝা যাবে না। আলোর সঙ্গে অন্ধকার দিলেন, সুখের সঙ্গে দুঃখ দিলেন, সুরের সঙ্গে অসুর দিলেন, হাসির সঙ্গে কান্না দিলেন, দেবতার সঙ্গে অসুর। তা না হলে তো জমবে না। আজকে বিপক্ষ শক্তি না থাকলে খেলা জমবে? এটা ভগবানই দিয়েছেন, আর বিবেক দিয়েছেন তুমি কোনটা গ্রহণ করবে। সুখ দুঃখ দুটোকেই দিলেন। সুখ না থাকলে, দুঃখ না থাকলে, দুটো যদি না থাকতো তাহলে পূর্ণতা হতো না। সুখ দুঃখকে কি সুন্দর করে বলছে দেখুন। সুখ বলে দুঃখ তুমি পরম মঙ্গল, তোমারই দহনে আমি হয়েছি উজ্জ্বল। হাসি কান্নাকে বলছে ভাই তুমি যদি জগতে না থাকতে আমাকে লাভের জন্য কেউ চেষ্টা করতো না। দুটোরই প্রয়োজন আছে। নিন্দুক ব্যক্তি আছে বলেই মানুষ সচেতন হয়ে চলে। নিন্দুক না থাকলে তো পরিশুদ্ধতার অধিকার থাকতো না। এই জন্য সমালোচক থাকবেই। সমালোচক থাকবে। সমালোচক থাকা মানে বিনামূল্যে ময়লা ধুয়ে করে পরিষ্কার, বিশ্ব মাঝে এমন দয়াল মিলবে না কওয়ার। ঋষি কবি নিন্দুককে পরম দয়াল বলছেন, কারণ তাদের জন্য নিজেকে পরিশুদ্ধতার সুযোগ পাওয়া যায়। আজকে মহাদেব তিনি প্রবেশ করবেন, কিন্তু ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। পুরুষ অভিমান দেহ নিয়ে, হৃদয়ে মাঝে কামনা নিয়ে কখনো রাসে প্রবেশ করা যাবে না, কারণ রাস নিষ্কাম। রাধা গোবিন্দের লীলা নিষ্কাম, বিন্দুমাত্র কামনা নেই। আমরা আজকে এইগুলোকে কামনায় পর্যবসিত করে ফেলেছি। আমি অবাক হই, আমার মাথায় কাজ করে না এই গানগুলো শুনলে, যেখানে বিভিন্ন গীতিকারেরা এইরকম গান, কিংবা অনেক রচয়িতারা এরকম গান করে, এরকম গান সুর দেয়। কদম গাছে উইটে আছে কানু হারামজাদা। শুনছেন কি শুনছেন না? হারামজাদা শব্দটার অর্থ বুঝো? হারাম শব্দটা হচ্ছে আরবি শব্দ। হারাম মানে অবৈধ, জাদা মানে পুত্র, অবৈধ সন্তান যে, তাকে হারামজাদা বলে। ভাবা যায়? হ্যাঁ ভাবা যায়? অথচ আমাদের মতো হিন্দু কুলাঙ্গার ছেলে পিলে আমার বয়সী, ওরাও এই গানগুলো বাজায়। কদম ডালে উঠতে আছে কানু হারামজাদা, জলে যাইও না গো সই। কই যাবে? যাবে কোথায়? কেউ প্রতিবাদ করে না। সর্বতমঙ্গল রাধে বিনোদিনী রায় গান বাজছে, আমরাও গাই বাজাই। কোথায় যাবেন আপনি? যে গানে বলা হয়েছে আমার মতো যুবতী রাধে যদি পেতে চাও, গলায় কলসি বেঁধে যমুনাতে যাও। আরে বেকল, যমুনায় যদি কলসি বান্ধা যাস তুই তো মইরাই যাইবে, রাধা কি করে পাইবে? অর্থ বুঝো? তুমি আমায় ভালোবাসো? হ্যাঁ অনেক। 5 তলা বিল্ডিং থেকে লাভ দাও দেখি ভালোবাসো কিনা। আরে বেয়াদব, 5 তলা বিল্ডিং থেকে লাভ দিলে তো তুই আলু ভর্তাই হয়ে যাবে। তার মানে কি সত্যি তোকে ভালোবাসে? এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা এই গানগুলো বাজাই। যাবেন কোথায়? এই যে আপনাদের মাধবপুর সরস্বতী পূজায় ফেসবুকের কল্যাণে যা দেখলাম, হরি বল বাবা তোমার দরবারের সব পাগলের মেলা। যেভাবে গান বাজলো, প্রত্যেকটা পূজার মণ্ডপ না, এগুলো নাইট ক্লাব। আমার সন্দেহ হয়েছে আমার বয়সেই তো কুলাঙ্গার ছেলেরা নাচছে। লজ্জা করে না?
পূজার মণ্ডপগুলোকে নাইট ক্লাব বানিয়ে ফেলেছো। মানুষ পূজার মণ্ডপে যায়, মন্দিরে যায় সংশোধিত হওয়ার জন্য। কোন মুসলমানকে দেখেছো মসজিদের আশেপাশে নাচতে, মসজিদে নাচতে? কোন মুসলমানকে দেখেছো ওয়াজের মাহফিলে নাচতে? লজ্জা করে না আমাদের? আর আমি বুঝি না তারা কোন পিতামাতার সন্তান। এই জন্যই তো বললাম যত্র বীর্য তত্র পরাক্রম। কথায় কষ্ট পাবেন না, কষ্ট পেলেও কিছু করার নাই। আজকে তোমাদের কারণে, আমার বয়সী কিছু কুলাঙ্গার ছেলেপিলের কারণে ওই সনাতন ধর্মকে নিয়ে অন্যান্য ধর্মের লোকেরা টিকা টিপ্পনি করে, কটূক্তি করে, বলে তোদের মা কেমন রে, ওই মার সামনে বাবা তোমার দরবারে সব পাগলের মেলা বলে মদ খেয়ে নাচস। লজ্জা হওয়া উচিত আমাদের। এই কথাগুলো বললে যদি এক শ্রেণীর লোকের চুলকানি শুরু হয়, আমার কিচ্ছু করার নাই, কিছু করার নাই। ঠিক না বেটি? এই পর্যন্তই থাকো। আজকে সমাজের বুকে যা চলছে সত্যি সেটা দুঃখজনক, সত্যি দুঃখজনক। মানুষ মন্দিরে যাবে অপরাধ করেছে স্যালেন্ডার করার জন্য। মানুষ মন্দিরে গিয়ে ভগবানের কাছে স্যালেন্ডার করবে, হে ঠাকুর গোবিন্দ তুমি কৃপা করে আমায় ক্ষমা করো। মানুষ পূজার মণ্ডপে যাবে মায়ের কাছে স্যালেন্ডার করার জন্য। পূজার মণ্ডপ যদি ঠিক না থাকে, শুদ্ধ না থাকে, মানুষ কোন জায়গায় গিয়ে তার অপরাধ, কোন জায়গায় গিয়ে তার প্রায়শ্চিত্তের প্রক্রিয়াকে সমর্পণ করবে? উত্তর দাও আমাকে। আজকে ধার্মিক মুসলমানদের দিকে তাকাও, তারা তাদের মাদ্রাসা মক্তবে ধর্মীয় গজল ছাড়া কিছু বাজায়, তারা তাদের ওয়াজ মাহফিলে কোনো কিছু বাজায় ধর্মীয় গান ছাড়া। নাচার যদি এত ইচ্ছে তাকে গায়ে হলুদে নাচ, বিয়ের মণ্ডপে নাচ, পূজার মণ্ডপে কেন নাচবে? আর আমি বাপ মা সেটাও বলে দেই না। অনেক বাপ মা বলে বসবে একটা দিনেই তো একটু আনন্দ ফুর্তি করবে না? অনেক বাপ মারও ইচ্ছে হয় আমরাও তো এই সময়টা পার হয়ে এসেছি তাই নাচুক। দুর্ভাগ্য এগুলো আমাদের। একটু অ্যান্টিবায়োটিক বেশি হয়ে যাচ্ছে, কিছু করার নাই। আজকে এই বিষয়গুলো বলা উচিত। ফেসবুকের কল্যাণে যা দেখলাম সত্যি সেটা দুঃখজনক। এটাই হচ্ছে কলির তাণ্ডব। ৫,০০০ বছর মাত্র হয়ে গিয়েছে, ৪,৩২,০০০ বছর আয়ুষ্কাল। ভেবে দেখো এখনই যদি এই অবস্থা হয় কি হবে পরবর্তীতে। চুকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন কলি। দেখো সরস্বতী শব্দের অর্থ যদি ১,০০,০০০ ছেলে পিলের মাঝে, আমি ১,০০,০০০ই চ্যালেঞ্জ দিয়ে বললাম, ১,০০,০০০ ছেলে পিলের মাঝে গুটি কয়েকজন ছাড়া বলতে পারে আমি আর জীবনে ব্যাস আসনে বসবো না, যারা পুজো করেছে জিজ্ঞেস করে দেখো গিয়ে সরস্বতী শব্দের অর্থ কি। আমরা খালি মনে করি বিদ্যার দেবী, বিদ্যার দেবী। ওই সরস্বতী শব্দটার অর্থ কি? কোথা থেকে আসলো সরস্বতী? আবিধানিক অর্থ কি? ভূতপত্তিগত অর্থ কি? উত্তর নাই। কিন্তু পূজার মণ্ডপে নাচছি। মা সরস্বতীর হাতে যে বীণা, বীণায় তার কয়টা জিজ্ঞেস করো, যদি বলতে পারে ব্যাস আসনে বসবো না। কিন্তু নাচছে বাবা তোমার দরবারের সব পাগলের মেলা। নাচছে আমি এলাম গরম চা আমায় ফু দিয়া খা, নাচছে। এই হলো অবস্থা আমাদের। ডিজে 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 বাজাতে আমরা অনেক টাকা দিয়ে আমরা বক্স আনবো, আর হরি কথায় হলো মুড়ির টিন। এই হচ্ছে আমাদের দুর্ভাগ্য, মুড়ির টিন হরি কথায়। এই হচ্ছে আমাদের অবস্থা। পরিবর্তন হও, নিজের মানসিকতা পরিবর্তন করো। যতদিন যাবত নিজের দৃষ্টিভঙ্গি পাল্টাবে না, ততদিন যাবত সমাজ পাল্টাবে না। আজকের যুব সমাজ আগামীতে নেতৃত্ব দেবে। আর এই যুব সমাজের চরিত্র যদি ভ্রষ্ট হয়ে যায় কিচ্ছুটি করা সম্ভব নয়। তুমি তোমার মা বাবার কাছ থেকে এই শিক্ষা পেয়েছো যে এই পূজার মণ্ডপে মায়ের সামনে এইভাবে নাচতে? আমি একটা জিনিস বুঝি না, পূজা শব্দের অর্থ হচ্ছে প্রশংসা করা। আমি কি মায়ের প্রশংসা করলাম? মায়ের প্রশংসাটা করলাম কি? মন্ত্রের মাধ্যমে মাকে সন্তুষ্ট করা। আচ্ছা আমি আপনাদের নিমন্ত্রিত অতিথি, আসলাম 4 দিনের জন্য। আমাকে যে বাড়িতে থাকার জায়গা দিয়েছে ওই বাড়ির দরজার সামনে যদি
ডিজে ডিজে বলে এইভাবে বক্স চলে, আমার ভালো লাগবে? কথা বলেন না কেন? লাগবে না। তো মা সরস্বতীকে তুমি আমন্ত্রণ করে আনছো মন্ত্রের মাধ্যমে, প্রতিমায় মা এসেছেন, এইভাবে যে সাউন্ড পলিউশন করেছো, মায়ের কি ভালো লেগেছে? ওই প্রতিমার মাঝে মা ছিলেন কিনা সন্দেহ। ওই প্রতিমাতে মা কখনো থাকতে পারেন না। চ্যালেঞ্জ করছি, সাহস থাকলে বলো কাউকে মোকাবেলা করতে। আমি শাস্ত্রীয় যুক্তি দিয়ে দেখিয়ে দেব কোন প্রতিমায় মা থাকে, কোন প্রতিমায় মা থাকে না। আমি শাস্ত্রের শ্লোক দ্বারা আমি দেখিয়ে দেব এই প্রতিমায় মা থাকতে পারেন না। কেন পারেন না? তার কারণ হচ্ছে মা সরস্বতী হচ্ছে সত্য গুণের দেবী। কি গুণের দেবী? তিনটা গুণ শ্রীমদ্ ভগবদ গীতায় বলছেন, সত্য, রজ, তম, তিনটা গুণ। আজকে সারা বাংলায় লক্ষ লক্ষ যুবক যুবতী যারা আমাকে ফলো করে, অধিকাংশ লোকেরা মদ কেত, গাঁজা কেত বের হয়ে এসেছে। হরিনাম করে যখন নাচার কথা বলা হয়, তখন তো কাউকে নাচতে দেখি না। এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো কি দিয়েছে বাবা তোমার দরবারের সব পাগলে মেলার জন্য? এই হচ্ছে অবস্থা, দুর্ভাগ্য। অনেক কমিটি আছে, পূজা উদযাপন পরিষদ করছে কি বলুন? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কি করছে? হিন্দু মহাজোট করছে কি? আমাকে দেখান কি করছে? অনেক কমিটি বৃন্দ আছে। কোন কমিটি কি বলে দেয়, কোন বাপ মা কি বলে দেয় যে পূজাতে এরকম অশালীন গানে নাচিস না? দেয় না। দোষ আমাদের সন্তানদের নয়, দোষ আমাদের গার্ডিয়ান যারা আমাদেরকে গাইড করছে, কারণ আমরা এই পরিবেশ পাচ্ছি না। আমি এই কথাগুলো শুধু এই কয়েকজন মানুষকে বলছি না, ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বের কাছে মেসেজগুলো দিচ্ছি। আর এই মেসেজগুলো দেওয়ার সুযোগ করে দিয়েছেন এই শ্রী রাধা কৃষ্ণ মন্দির কমিটি। আমি তাদের চরণে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে তাদের কারণে সারা বিশ্ব এই মেসেজগুলো পাচ্ছে। হয়তো এই ইন্টারনেটের মাধ্যমে অনেক লোকের পরিবর্তন হয়ে যেতে পারে। শুধু আপনারা কজন দেখেন নাই, এই বাংলাদেশ ছাড়া বিশ্বের অনেক দেশের ভক্তরা এই ইন্টারনেটের মাধ্যমে প্রত্যেক দিন আমার হরিকথা শ্রবণ করে। আজকে আমি বাংলাদেশের বিভিন্ন জেলায় যখন যাই, আমার কাছে সবচেয়ে ভালো লাগে যারা আমাকে কোনোদিন দেখেও নাই, সেই সকল যুবক যুবতীরা যখন এসে আমাকে বলে, প্রভুজি আপনার পাঠ শুনে আমরা পরিবর্তন হয়ে গেছি। যেখানে আমি বলাকুট পাঠে গেলাম সরস্বতী পূজার পরের দিনই, ওই জায়গায় যাওয়ার পর কয়েকশো লোক বলেছে, প্রভুজি আমরা সরস্বতী পূজাতে ডিজে গানে নাচি নাই, হরিনাম করে নেচেছি। এটা কি প্রাপ্তি নয়? নিশ্চয়ই প্রাপ্তি। এই কথাগুলো যদি না বলা হতো তাহলে কি পরিবর্তন হতো? এগুলো বলা প্রয়োজন। এগুলো গীতার বাহিরের কথা নয়, এগুলো ভাগবতের বাহিরের কথা নয়, এগুলো চৈতন্য চরিতামৃত তথা গৌর আদর্শের বাহিরের কথা নয়, এগুলোই শাস্ত্রের কথা। পূজা শব্দের অর্থ প্রশংসা করা। আমি এমন প্রশংসাই মায়ের সামনে করলাম, সারা দিন আর রাত গান বাজিয়ে বিদ্যুতের জলকানি, হ্যাঁ বাপরে বাপরে বাপ, এমন ভাবে লাইটিং ফাইটিং। আর তারপর বোতল পার্টি তো আছে, এটা তো বলে আর শেষ করাই যায় না। বোতল পার্টি তো আছেই। তারপর যেখানে মা সরস্বতী হাতে বীণা নিয়েছেন, বীণা মানে কি বুঝো? বীণায় 9টা তার, 9টা তার মানে নববিধা ভক্তির প্রতীক। শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসরে পূজন সখীজন আত্মনিবেদন গোবিন্দ দাস অভিলাষরে। এই বীণায় 9টা তার নববিধা ভক্তির প্রতীক। মা সরস্বতীর পূজা আমরা করছি বিদ্যা লাভের জন্য। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, একটা পূজার মণ্ডপেও মা সরস্বতীর পূজা করে বিদ্যা লাভের পরিবর্তে অবিদ্যাই কেবল লাভ করবে, অবিদ্যাই লাভ করবে। যদি সরস্বতী পূজা করে জ্ঞান হতো, যদি সরস্বতী পূজা করে বিদ্যা লাভ করতে পারতাম, তাহলে অজ্ঞানের মতো হিন্দি গানের তালে তালে মায়ের সামনে নাচি কি করে? জ্ঞান আছে না নাই? থাকলে নাচতো না, নাচতো না। তার মানে জ্ঞান নাই, তার মানে পূজা করে জ্ঞান লাভ হইতেছে না। যুক্তিতে আসো, কিসের জ্ঞান লাভ করছো তুমি? মা সরস্বতীর পরনে শাড়ি সাদা কেন?
সাদা শাড়ি মানে সত্য গুণের প্রতীক। আমি ওই সেই দিন মাধবপুরে একটা স্টুডিওতে বসে আছি, আমি নাম প্রকাশ করব না, একটা পূজা মণ্ডপ থেকে এসেছে একজন লোক সরস্বতীর একটা প্রতিমার ছবি বের করতো, কয়েকটা ইয়াং ছেলে। তো আমাকে দেখে বলছে, প্রভুজি প্রণাম, আপনার পাঠ আমরা শুনি ফেসবুকে। আমি বলছি ভালো। প্রতিমাটা যেভাবে দেখলাম, এক পা এইদিকে আরেক পা এইদিকে, ওদের একটা পূজা মণ্ডপের নাম বলছে, আমি প্রকাশ করছি না। আমি বললাম, এই পূজা মণ্ডপের যে নামটার অর্থ কি? কই প্রভু এটা তো জানি না। আমি বলছি নামের অর্থ জানো না, আবার নামকরণ করেছো? তো এই যে মা সরস্বতীর প্রতিমা, এটা সিলেক্ট করলে, কয় প্রভু ইন্টারনেটে এইটাই চলতেছে। বাহ, কি জ্ঞান তোমাদের, আরো জ্ঞান হোক পূজা করে তোমাদের। মা সরস্বতীর সাদা শাড়ি কেন জিজ্ঞেস করো, বলবে না। রাজহংস বাহন কেন তা জানার জন্য কেউ চেষ্টা করবে না। হাতে বীণা, এই বীণা কিসের প্রতীক, পুস্তক কিসের প্রতীক, এগুলো বুঝে না। আমরা মনে করি সরস্বতী বিদ্যার দেবী, বিদ্যা লাভের জন্য পূজা করে। শুধু বিদ্যার জন্য মা সরস্বতীর পূজা করে না। দুর্গার তিনটা রূপ, সত্যগুণে সরস্বতী, রজগুণে লক্ষ্মী, তমগুণে কালী। মনে রাখবে, পূজা করছে এত সহজ নয়, ডান্ডার বাড়ি একটা মিস পড়বে না। মা যেমন দিতে পারে, নিতেও জানে। জীবনের শেষ পর্যায়ে তোমার স্মরণ শক্তি বিস্মরণ করে দেবে, তোমার জ্ঞান নষ্ট করে দেবে, বিস্মরণ করে দেবে যদি মায়ের পূজায় উল্টা পাল্টা করো, বিস্মরণ করে দেবে। দুর্গা পূজায় 10 হাতে মা যেমন দেয় নেয়, মায়ের নাম দুর্গতি নাশিনী, দুর্গতি নাশ করে। আবার আরেকটা নাম আছে দুর্গতি দায়িনী, দুর্গতিকে দান করে। এই জন্য পূজার মণ্ডপকে নাইট ক্লাব বানিও না, পূজার মণ্ডপকে নর্তকীর নর্তনশালা বানিও না। এটা তোমার বাপ দাদার সম্পত্তি নয়। পূজার মণ্ডপ এটা হিন্দুদের সংস্কৃতি আলয়, তুমি যা খুশি তা করতে পারো না। এ অধিকার কে দিয়েছে তোমাকে? এটা সমগ্র সনাতন জাতির সংস্কৃতির আলয়, সমগ্র সনাতন সংস্কৃতিতে আঘাত করার অধিকার তোমাকে কেউ দেয় নাই। এটা সমগ্র সনাতন সম্প্রদায়ের অস্তিত্ব নিয়ে প্রশ্ন। অন্যান্য ধর্মের লোকেরা যখন আমাদেরকে প্রশ্ন করে, তোরা ভূত প্রেতের পূজা করস, লজ্জা করে না তখন তোমাদের? উত্তর তো দিতে পারো না, মাথাটা নিচু করে চলে আসো। হিন্দুরা ভূত প্রেতের পূজা করে না, হিন্দুরা পুতুল পূজা করে না, আর হিন্দুরা মূর্তি পূজাও করে না। মনে রাখবেন, মূর্তি পূজায় সনাতন শাস্ত্রে নিষেধ। আমরা মূর্তি পূজা করি না। মূর্তি আর প্রতিমা এক শব্দ নয়, প্রতিমা বিগ্রহ এক শব্দ নয়। স্বামী বিবেকানন্দ বলেছেন, পুতুল পূজা করে না হিন্দু, কাঠ মাটি দিয়ে গড়া, মৃন্ময়ী মাঝে চিন্ময়ী হেরে হয়ে যায় আত্মহারা। হিন্দুরা পুতুলের পূজাও করে না, হিন্দুরা মূর্তিরও পূজা করে না, হিন্দুরা প্রতিমার পূজা করে, হিন্দুরা বিগ্রহের পূজা করে। প্রতিমা কি? মূর্তি মানে পুতুল। বাজার থেকে একটা শপিস কিনে এনেছো, একটা মূর্তি বানিয়েছো, তার মাঝে ভগবান নাই, দেবতা নাই। এটার মাঝে যখন মন্ত্রের মাধ্যমে সেই শিব দেবতাকে আমন্ত্রণ করবে, চক্ষু দান করবে, তখন সেই মূর্তি প্রতিমাতে রূপান্তরিত হয়ে গেল। কথা বুঝতে পেরেছেন? মূর্তি বানানোর পর সেখানে যখন মন্ত্রের মাধ্যমে নির্দিষ্ট দেবীকে নির্দিষ্ট রূপের, যার মূর্তি বানিয়েছি, মন্ত্রের মাধ্যমে আমন্ত্রণ করানো হয়, তখন সেটা সাকার। এটা তো সাকার পূজা। এখানে ওই সাকার রূপে তখন সেই মূর্তি প্রতিমাতে রূপান্তরিত হয়ে যায়, প্রতিমাতে রূপান্তরিত হয়ে যায়। যেমন কদিন আগে দ্বন্দ্ব চলছিল ভাস্কর্য নিয়ে, মূর্তি নিয়ে, তেমনি ভাবে মূর্তি প্রতিমা এক শব্দ নয়। জানতে হবে এই কথাগুলো, জবাবও দিতে হবে। মূর্তি প্রতিমা এক শব্দ নয়। প্রতিমাতে নির্দিষ্ট দেবতাকে আমন্ত্রণ করা হয়। এবার তুমি যে নির্দিষ্ট দেবতাকে আমন্ত্রণ করবে, সরস্বতীর যে তুমি মূর্তি থেকে প্রতিমা করলে, কিভাবে বানাতে হবে শাস্ত্র নির্দেশ দিয়েছে। তোমার মন গড়া
কিছু তুমি করতে পারবে না, এটা অধিকার তোমাকে দেয় নাই। মা সরস্বতীর পরনে অবশ্যই সাদা শাড়ি দিতে হবে। কি দিতে হবে? এবার তুমি যদি মনে করো তোমার মা শাড়ি ছেড়ে ম্যাক্সি পরে, জামা কামিজ পরে, এই জন্য সরস্বতীকেও শাড়ি খুলে ম্যাক্সি জামা কামিজ পরাবে, তাহলে এইটা তোমার জ্ঞানের ত্রুটি রয়েছে। তোমার কথায় শাস্ত্র নির্মিত হয় নাই। ওই সাদা শাড়ির পিছনে একটা কারণ আছে। ওই সাদা হচ্ছে সত্যগুণের প্রতীক, নির্মলতার প্রতীক। দ্বিতীয়, রাজহংস। রাজহংসকে দুধ আর জলকে যদি একত্রে দাও, কেবল দুধটা গ্রহণ করবে, জলটা গ্রহণ করবে না। এই সংসারে ভালো খারাপ দুটি গুণই আছে। মা সরস্বতী রাজহংস বাহন নিয়ে দেখিয়ে দিলেন, যেহেতু সরস্বতী পূজা বেশি সংখ্যক শিক্ষার্থীরাই বেশি করে, এই সময় শিক্ষার্থীদের চরিত্র গঠনের সময়, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, চরিত্র গঠনের সময় রাজহংস বাহন করে মা সরস্বতী দেখিয়ে দিলেন, ওহে আমার সন্তানেরা, জগতে ভালো গুণ খারাপ গুণ আছে, তোমরা কেবল ভালোটা গ্রহণ করবে, মন্দটাকে পরিত্যাগ করবে। জীবনে এই তত্ত্বগুলো জানার চেষ্টা করেছি। হ্যাঁ, রাজহংস কেন? সত্যগুণের প্রতীক, মানে সনাতনী সন্তানেরা, শিক্ষার্থী যারা, স্টুডেন্টস যারা, ওদের চরিত্র যেন সত্য গুণে অধিষ্ঠিত হয়। এই জন্য আজ থেকে 20 কিংবা 30 বছর পিছিয়ে যাও বা 40 বছর, ভারতীয় কিছু সাদা কালো ছবি রয়েছে, উত্তম কুমার, সুচিত্রা সেন সহ, মাধবী সহ যারা করেছেন, তাদের ছবিতে সরস্বতী পূজাটা দেখিও, সেখানে দেখবে প্রত্যেক কলেজের নারীরা সাদা শাড়ি পরে, সাদা শাড়ি সঙ্গে লাল ডোরা, এই শাড়িগুলো পরে তারা প্রতিমাতে পুষ্পাঞ্জলি দিতে গিয়েছে। অর্থ বুঝি এগুলো? অঞ্জলি কি করে দেব? এই জন্যই তো কৃপা নাই, মাথার গিলু নাই। আর পুরুষেরা সাদা পাঞ্জাবি পরবে, ধুতি পরবে, মা সরস্বতীর চরণে অঞ্জলি দেবে। পূজা করলেই যদি জ্ঞান হয়ে যেত, ভক্তি হয়ে যেত, তাহলে এত এত মানুষ পূজা করে, কই জ্ঞান নাই কেন, ভক্তি নাই কেন? বুঝাইলেই যদি মানুষ বুঝতো, তাহলে এই 62, 63, 64, 65 কেন 100 বছর যাবৎ যদিও গীতা পাঠ হয়, সব মানুষ বুঝবে না। নমাম দুষ্কৃতি নমুরা প্রপদ্যন্তে নরাধমা মায়য়া অপরিত জ্ঞানা আসুরম ভাবমাশ্রিতম। 4 প্রকার ব্যক্তি বুঝবে না, ভগবান গীতায় বলে দিলেন। আমি অনুরোধ করে বলছি, এই কার্যগুলো আর করবেন না, এমন কোনো আচরণ করবেন না, আপনার আচরণের কারণে আমার সনাতন সংস্কৃতি বিশ্বের কাছে কলঙ্কিত হয়, অন্যান্য ধর্মের কাছে কলঙ্কিত হয়। এমন কোনো আচরণ করবে না যে আচরণের জন্য পূজার পরিবর্তে অভিসম্পাত তোমার জীবনে নেমে আসে, মায়ের কৃপার পরিবর্তে অভিসম্পাত নেমে আসে। এখনই সময় তোমার সন্তানদের দৃষ্টিভঙ্গি পাল্টিয়ে দেওয়ার, নইলে এখনকার ডিজে পুলাপান যদি হয়ে যায়, তাদের পুলাপান হবে ডিজে স্কয়ার। ঠিক কি ঠিক না? এখনকার ডিজে পুলাপানের গড়ে পুলাপান কি হইব? ডিজে স্কয়ার। আর ডিজে স্কয়ার পুলাপানের গড়ে পুলাপান হইব ডিজে কিউব, তারপর ডিজে টু দি পাওয়ার 4, এইভাবেই চলতে থাকবে। এই জন্য এখনই সময় আছে, ওই ডিজে থেকে সরিয়ে ডিজে কোন জায়গায় এটাও বুঝিয়ে দাও। বিয়েতে ডিজে, পূজাতে ডিজে নয়। আরে যাবে কোথায়? এখনকার অনেক বাপ মা পুলার নামও রাখে ডিজে। ব্রাহ্মণবাড়িয়া নামেই বললাম, ব্রাহ্মণবাড়িয়া একটা সেলুনে আমার খুব ভক্ত, বাধ্য হয়ে গেলাম, প্রভু একটু যদি দোকানে আসতেন। গেলাম, এক মা আসছে পুলারে লইয়া, ছোট পুলা, চুল কাটতো। এক দাদা কি নতুন স্টাইল এসেছে, হেয়ার স্টাইল, একটু দেখান তো। এবার দেখিয়েছে, না একটাও চয়েস হয় না, মা কইতেছে। এবার আমি তো চেয়ারে বসে মুসকি মুসকি হাসছি।
তো আমার এই ড্রেস দেখে কয়, প্রভুজি আপনাকে তো দেখেছি পাঠ করতে। বলছি বাহ, আপনার ছেলে? কয় হ্যাঁ। বলছি নাম কি? কয় ছেলের নাম ডিজে। ছেলের নাম ডিজে। আমি কই উড়ি 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 মাই রে মাই মাই মাই, ছেলের নাম ডিজে, ওই ছেলে করবে কি যে? আমি ভাবতেছি ছেলের নাম ডিজে। মাই সে হেয়ার স্টাইল দেখে ফুয়ার চুল কাটতো, তো ওই ডিজের করে কি হইব? ডিজে স্কয়ার, তারপর ডিজে কিউব, ডিজে টি পাওয়ার 4, ডিজে টু টি পাওয়ার 5, চলতেই থাকবে। এই জন্য সময় আছে, দৃষ্টিভঙ্গি পরিবর্তন করো, এখনো সময় আছে। দৃষ্টিভঙ্গি পরিবর্তন করো, তাহলেই সমাজ পরিবর্তন হবে। পুজোতে সাত্বিকতা বজায় রাখো, বিয়েতে নাচো, আনন্দ করো, কেউ না করবে না। আনন্দের তো জায়গা আছে রে বাপ, আনন্দ তো এই জায়গায় নয়। আজকালকার বাবা মারা এই কথাগুলো যদি সন্তানকে বলতো, কোনো সন্তান গিয়ে মদ খেয়ে ডিজে গানে সরস্বতী পূজার মণ্ডপে নাচতো না। অনেক বাপও মদ খেয়ে নাচে, ফুয়াও নাচে, হইবে কি? বাপ পুতে হরি বল হবে কোথায়? কথায় কষ্ট নিয়েন না, অতীব দুঃখের সঙ্গে কথাগুলো বলছি। কারণ ফেসবুকে ওই স্ট্যাটাস ছাড়ার পর অন্য ধর্মের লোকেরা যেভাবে কমেন্ট করেছে, তোমাদের শরীরে না লাগতে পারে, আমাদের লাগে, আমরা ধর্ম প্রচারক, আমাদের লাগে। নিজে নাচে তো নাচে, আবার ফেসবুকে স্ট্যাটাসও দেয়, আমাদের পূজার মণ্ডপে ডিজে পার্টি। লজ্জা করে না? সারা বিশ্বকে জানাস। এই জন্য পরিবর্তন হও, ভালো হয়ে যাও, সময় আছে, নতুবা পালাইবার পথ নাই, জম আছে পিছে। এটাই শাস্ত্রের কথা। মনে রাখবে, প্রত্যেকটা ক্রিয়ার পাশাপাশি বিপরীত প্রতিক্রিয়া আছে। এটাই নিউটন সাহেবের 3য় সূত্র। যা ইচ্ছে তা করবে, হবে না। পরিস্থিতি বেসামাল হবে, তোমায় কিন্তু ছাড়বে না। এই জন্য স্মরণ রাখতে হবে, উপলব্ধি করতে হবে। আজকের এই অনুষ্ঠানটার এই কথাগুলো যুব সমাজের উদ্দেশ্যে অনলাইনে যারা আছো, শেয়ারের মাধ্যমে সব জায়গায় ছড়িয়ে দাও। এই অপ্রাকৃত কথাগুলো শুনে যদি কারো হৃদয়ে পরিবর্তন হয়, তাহলেই বুঝবো সার্থক। আমরা যে প্রসঙ্গ থেকে গেলাম, কামনা হৃদয়ে মাঝে থাকলে রাসে প্রবেশের অধিকার নাই। তাই দেবাদিদেব মহাদেবকে বলছেন, ভেতরে প্রবেশের অধিকার তোমার নাই, তুমি যেতে পারবে না। মহাদেব এতটা বৈষ্ণবতার পরাকাষ্ঠা রূপ, তিনি একেবারে বিনীত ভাবে বলছেন, অহে ব্রজ গোপীগণ, আমাকে একটা সুযোগ করে দাও, আমি ভেতরে প্রবেশ করব। এইভাবে তো সম্ভব নয় মহাদেব। কাদু কাদু হয়ে চরণে পড়ে গেলেন। ব্রজগোপীগণ বলছেন, ছিছি মহাদেব, সমস্ত জগৎ সংসার তোমার পূজা করে, আমরা গোয়ালা, আমরা অশিক্ষিতা, আমাদের কাছে এইভাবে করজোড়ে প্রার্থনা করছো তুমি। ব্রজগোপিকাগণ শ্রেষ্ঠ, তারা মনমনা ভক্ত, জগতের বুকে তাদের মতো শ্রেষ্ঠ আর কেউ নেই, আর কেউ নেই জগতের বুকে, তারা শ্রেষ্ঠ। তাই বললেন, মহাদেব যমুনার নিকটে গিয়ে তুমি একটা রাসের উপযোগী দেহ প্রার্থনা করো। মহাদেব যমুনায় স্নান করলেন। বৃন্দাবনে এখনো সেই বিগ্রহ আছে যমুনার তীরে। স্নান করে ডুব দিয়ে যখন উঠলেন, সঙ্গে সঙ্গে মহাদেবের গায়ের বর্ণ শ্বেত বর্ণ হয়ে গেল। তিনি গোপী বেশ ধারণ করলেন। এই হচ্ছে শাড়ি পরা শিব। দেখেছো বাবা? বৃন্দাবনে কেউ গিয়েছেন? এখানে যান নাই কেউ? বৃন্দাবনে গিয়েছো বাবা? হ্যাঁ। বৃন্দাবনে গোপেশ্বর মহাদেব দর্শন করেছো? শাড়ি পরা, হ্যাঁ, শাড়ি পরা শিব ব্রজগোপীর বেশ ধারণ করলেন, সাদা গায়ের বর্ণ হয়ে গেল। এবার সাপ তো তাকে ছেড়ে যাচ্ছে না। ব্রজবাসীগণ বলছে, আমরা এতটা দিন যাবত এই জায়গায় অবস্থান করি, আমাদের এখানে শ্বেত গোপী কেউ আছে তা তো জানতাম না।
কিন্তু চিনার সহজ উপায়, গলার মাঝে সাপ আছে, সাপ তো ছেড়ে যাচ্ছে না। আচ্ছা বলুন, মহাদেবের গলায় সাপ কেন? সে অনেক তত্ত্ব, একটার সঙ্গে আরেকটা জড়িত। সাপ কেন গলায়? সাপ, তার মাঝে বিষ থাকে। এই সংসারটা বিষালয়, বিষের আলয়। ওই মহাদেব বিষকে কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠ সাজলেন। এই সংসারে প্রত্যেকটা পিতা, প্রত্যেকটা বাবা সংসারের সমস্ত যাতনার বিষ কণ্ঠে ধারণ করে সন্তানের চাহিদাকে পূরণ করে, সন্তানকে বুঝতে দেয় না। এই জন্য পিতা স্বর্গ, পিতা ধর্ম। প্রত্যেক পিতাকে স্বর্গের সঙ্গে তুলনা করা হয়েছে। আজকাল অধিকাংশ আমার বয়সী ছেলেরা বাবাকে সম্মান করে না, মাকে সম্মান করে না, ভালোবাসে না, শ্রদ্ধা করে না, বাবা মার গায়ে পর্যন্ত হাত তুলে। বৃদ্ধাশ্রম এত সংসারে গজিয়ে উঠছে কেন গো? বৃদ্ধাশ্রম মানেই তো কলঙ্কিত জায়গা। সন্তান মা বাবাকে দেখাশোনা করে না, সেই সকল মা বাবা বৃদ্ধাশ্রমে যায়। বাবার অবস্থান কোথায়? বাবা স্বর্গ সমান। কথা বলো না মা, যারা যাবেন চুপ করে যাও, কথা বলো না। পিতা স্বর্গ সম, স্বর্গের সমান। আর মা জননী স্বর্গাদপি গরীয়সী। মা হচ্ছেন স্বর্গের চেয়েও বড়। বাবাকে স্বর্গের সঙ্গে তুলনা করা হয়েছে, আর মাকে স্বর্গের চেয়েও বড় বলা হয়েছে। এই জন্য একটা সন্তান পৃথিবীর বুকে আনয়নে বাবার চেয়ে মায়ের অবদান সবচেয়ে বেশি। মাকে ৭৫ দিয়েছে মার্ক, আর বাবাকে ২৫। পিতা আনন্দিত হইয়া সাগরে দেয় ফেলিয়া, সেই যে চলে গেল ফিরে এলো না। বাবা বাবার কাজ করেই শেষ, আর খবর নেয় নাই। মা আমায় ধরিয়া জঠরে কত কষ্ট করে ১০ মাস ১০ দিন গর্ভে দিল ঠাই। সন্তানকে গর্ভে ধারণ করেছে, পোষণ করেছে, প্রসব বেদনা সহ্য করেছে, তিল তিল করে দেহটাকে গড়ে তুলেছে। নিজে মাঘ মাসের শীতের রাত্রে ভিজায় থেকে সন্তানকে শুকনাতে রেখেছে। ঠিক তো মা? প্রসবের বেদনা সহ্য করে সন্তানটাকে কুলে নিয়ে এক বুক দুঃখ নিয়ে সেই মা হাসে। এই জন্য পৃথিবীতে মনে রাখবে, ৩ জনের ঋণ কখনো শোধ করা যায় না। এটা ভালো করে যুব সমাজ জেনে যাও। আগে যেভাবে ছিল সেভাবেই দাও। ৩ জনের ঋণ শোধ করা যায় না। এক হচ্ছে ভগবান, ঋণ শোধ সম্ভব নয়। ২ শিক্ষা গুরু, দীক্ষা গুরু, যে তোমাকে একটা অক্ষরও শিক্ষা দেয়। চাণক্য পণ্ডিত বলছেন, পৃথিবীর ইতিহাসে কেউ যদি তোমাকে একটা জ্ঞানও, একটা অক্ষরও জ্ঞান দেয়, সেই শিক্ষকের ঋণ পৃথিবীতে এমন কোন ধন সম্পদ অর্থ নাই যা দিয়ে শোধ করা যাবে। এটা যদি বুঝতাম, স্কুল থেকে বের হয়ে, কলেজ থেকে বের হয়ে আর স্যারের মূল্যায়ন নাই, স্যারের মূল্যায়ন নাই, এটা যদি বুঝতাম। এই জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষা মানুষকে প্রকৃত মানুষ করতে পারে না। তার জন্য পারমার্থিক শিক্ষা প্রয়োজন, যেটা আমার মা বাবা করেছিলেন। আমার এই পর্যায়ে আসার পিছনে আমার মা বাবার অবদান সবচেয়ে বেশি। এখনো তারা যেভাবে আমাকে অনুপ্রেরণা দিচ্ছেন সামনের দিকে এগিয়ে যাওয়ার, এই রকম মা বাবা পাওয়া ভাগ্যের বিষয়। শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তাদের ঋণ শোধ সম্ভব নয়। ৩ মা বাবা, তাদের ঋণ কোনোদিন শোধ করা সম্ভব নয়। এখনকার তো কিছু হাইব্রিড সাধু আছে, একটু প্রসাদ পেলে আর একটু হরিনাম করলে দুধ ছাই, মা বাবার দরকার নাই। মা বাবার আবার ঋণ আছে নাকি? এত সহজ নয়। মা বাবাকে বাদ দিয়ে ধর্ম পালনের কথা শাস্ত্র তোমায় বলে নাই। মা বাবাকে অসম্মান করে, নিজের ঘরের মাকে অসম্মান করে, মাটির প্রতিমা মা সরস্বতীকে ৫,০০০ টাকা দামের শাড়ি দিলেও লাভ হবে না, হবে না, হবে না, হবে না, হবে না।
এই মা বাবার ঋণ কোনোদিন শোধ সম্ভব নয়। সন্তান যদি সারা জীবন মাকে কাঁধে নিয়ে ঘুরে, বাপকে কাঁধে নিয়ে ঘুরে, তাতেও ঋণ সুদ এই শব্দটা পর্যন্ত উচ্চারণ করতে পারবে না। কতটুকু সেবা করি আমি? মায়ের স্তনের এক বিন্দু যে দুধের ঋণ, লক্ষ জনম মায়ের সেবা করলেও সুদ করা যাবে না। পৃথিবীতে নিষ্কাম ভাবে যদি কেউ কাউকে ভালোবেসে থাকে, নিষ্কাম, সে হচ্ছে মা, আর কেউ না, আর কেউ না, সম্ভবই না, প্রশ্নই উঠে না। নিজের সুখ আহ্লাদ সমস্ত কিছুকে ত্যাগ করে সন্তানকে পায়রুটি দেয় বাবা। এই জন্য বাবা হচ্ছেন নীলকণ্ঠ, শিবের নিয়ায়। এই জন্য শিবের গলার মাঝে হচ্ছে সাপ। এই সাপ মানে হচ্ছে বিষের প্রতীক। এক হচ্ছে সংসার বিষালয়, এখানে 2-3টা তত্ত্ব আছে। পিতা সংসারের সমস্ত যাতনার বিষ গ্রহণ করে। এটা আমি সন্তান, বাপ না হলে বুঝবো না, পিতা না হলে বুঝবো না, যতই বড় বড় কথা বলি। একটা নারী মা না হলে বুঝবে না মাতৃত্বের কষ্ট কতটা, মা না হলে বুঝবে না। প্রসব বেদনা যদি কেউ না উপলব্ধি করে, তাহলে মা হওয়া যে কতটা কষ্ট সিজারের মাধ্যমে বুঝবে না। এখনকার তো আর কিছু লাগে না, ডেট দিয়েছে 6 তারিখ, গেল পেট কেটে শেষ, যন্ত্রণাও নাই, কিচ্ছুও নাই। এটা আমার কথা নয়। তাই বলে কি সিজারের মাধ্যমে সন্তান উৎপাদিত মাকে কি অসম্মান খাটো? না না, এই কথা বলি নাই। বলছি প্রসব বেদনা সহ্য যে কতটুকু, এটা আমি যতই বক বক করি আমি পুরুষ বুঝবো না। যে নারী সেইভাবে সন্তান জন্ম দেয় নাই সেও বুঝবে না। এটা কেবল সে বুঝবে যে প্রসব করেছে। এই জন্য আমার বয়সী ছেলে মেয়েদেরকে বলছি, জীবনে আর যাই করো না করো, মা বাবার মনে কষ্ট দিও না, তাদের চরণে অপরাধ করিও না। পৃথিবীতে সন্তানের উপর যদি মা বাবার আশীর্বাদ সবচেয়ে বেশি থাকে, মা বাবার আশীর্বাদ, আমাদের শাস্ত্র বলছে সেই সন্তানের অকল্যাণ কেউ করতে পারবে না। পৃথিবীতে মা বাবার আশীর্বাদ যদি সন্তানের উপর থাকে, সেই সন্তানের অকল্যাণ কেউ কোনোদিন করতে পারবে না। সাধুই হও, ব্রহ্মচারী হও, সন্ন্যাসী হও, যাই হও না কেন, সবার সঙ্গে দূরত্ব স্থাপন করা যায় সম্পর্কে। পৃথিবীতে 2 জন মানুষের সঙ্গে সম্পর্ক দূরত্ব করা যায় না, একজন গর্ভধারিণী মা আর একজন জন্মদাতা বাবা। এই 2 জনের সঙ্গে সম্পর্ক দূরত্ব কেউ করতে পারে না। এটা ভগবান কৃষ্ণ দেখিয়ে দিলেন, চৈতন্য মহাপ্রভু দেখিয়ে দিলেন, ভগবান রামচন্দ্র দেখিয়ে দিলেন। ভগবান দেখিয়ে দিয়েছেন। আর আমরা হাইব্রিড সাধুরা এখনকার একটু প্রসাদ পেলেই আর মার দরকার নাই, বাপের দরকার নাই, এগুলো হলে হবে না। ধর্ম এক কথা বলবে, তুমি আরেক কথা করবে, তা হবে না। চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসের পরও প্রত্যেক মাসে সুভদ্রার প্রসাদী একটা করে শাড়ি সচি মায়ের জন্য পাঠিয়েছিলেন। সন্ন্যাসের পরও শাস্ত্রে প্রমাণ আছে। সন্ন্যাসের পরও মাতৃসেবার লক্ষণ আছে চৈতন্য মহাপ্রভুর, যার আদর্শে আমরা কীর্তনের আয়োজন করেছি। এই জন্য মা বাবার দায়িত্ব হচ্ছে সন্তানকে ধর্ম পালনে সহায়তা করা, আর সন্তানের কর্তব্য মা বাবাকে সেবা করা। গর্ভধারিণী মাকে প্রণাম দিয়ে পরিক্রমা করলে মনে রাখবে বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিক্রমা আর প্রণাম করা হয়ে যায়। জন্মদাতা বাবাকে যদি কেউ প্রণাম করে, সমস্ত দেবতাকে প্রণাম করা হয়ে যায়। আমি বারবার এই কথাগুলো বলবো, আমি নিজে আচরণ করি বলে বড় গলায় বলি। এখনো কোনো জায়গায় যেতে গেলে আমি মা বাবাকে প্রণাম করে যাই। আজকালকার অনেক ছেলে মেয়েরা এই আদর্শটা পালন করে না, ঠিক কিনা ঠিক না বলো? মা বাবাকে প্রণাম করে যায় না। কেউ যদি মাকে প্রণাম করে যায়, সেই মা যদি একটু গোবরের বিন্দু আর তার বাম পায়ের
অঙ্গুলি থেকে একটু মাটি সন্তানের ললাটে টিকা স্বরূপ দিয়ে দেয়, শাস্ত্র চ্যালেঞ্জ করে বলছে সেই সন্তান কখনো দুর্ঘটনায় মৃত্যুবরণ করবে না, করবে না, করবে না, করবেই না। মায়ের এত শক্তি আশীর্বাদের, গান্ধারী সারা জীবনের সাধনা চুকের মাঝে রেখে, চুকের যখন বাঁধনটা করলেন, কৃপার স্পুংলিঙ্গ দুর্যোধনের শরীরে পড়লো। দেখো নাই, শুধু এই উরুটা ঢাকা ছিল, ভগবান কৃষ্ণ ছলনা করে রেখেছিলেন, যাই কারণে উরুটা বজ্র হয় নাই, সমস্ত শরীর বজ্র হয়েছে। মায়ের কৃপার শক্তি, আশীর্বাদের শক্তি কত দেখো। সন্তানদেরকে বুঝতে হবে এই কথাগুলো, মায়ের আশীর্বাদের শক্তি দেখো। আজকে সেই উরুর মাঝে বিমে গদা দিয়ে উরুটাকে ভাঙলো, আর কোনো জায়গায় পারলো না। আশীর্বাদের শক্তি দেখো। মা যদি কাউকে আশীর্বাদ করে দেয়, বাবা যদি কাউকে আশীর্বাদ করে দেয়, প্রত্যেক পিতামাতা সন্তানকে যদি আশীর্বাদ করে দেয়। আর নন্দ মহারাজ এবং নন্দ মহারানীর লীলায় আমরা দেখি, কৃষ্ণ যখন গোচারণে যেতেন তখন গোবরের একটা বিন্দু দিয়ে দিতেন, আর কনিষ্ঠ অঙ্গুলি থেকে মৃত্তিকা স্পর্শ করে গোপালের কপালে টিকা দিয়ে দিতেন স্বয়ং যশোমতী মা, আশীর্বাদ রূপে। পিতাকে প্রণাম মানে সমস্ত দেবতাদেরকে প্রণাম করা হয়ে যায়। পিতরে প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা, সমস্ত দেবতারা সন্তুষ্ট হয়ে যান পিতা প্রণাম পেলে, পিতা সন্তুষ্ট হলে। তবে এই জন্য পিতা মাতাকেও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমি বাবা যদি ঘুম থেকে উঠে মনে করো আমার পরলোকগত বাবার ছবিতে প্রণাম দেই, আমার ছেলে অটোমেটিক আমাকেও প্রণাম দেবে। আমি বাবা যদি আমার পরলোকগত পিতার ছবিতে ঘুম থেকে উঠে প্রণাম দেই, কোনো জায়গায় যাওয়ার সময় ছবিতে প্রণাম দিয়ে যাই, বাবা জীবিত না, আমার সন্তানও আমাকে প্রণাম দিয়ে যাবে, নইলে আমার সন্তানও আমায় মানবে না। যত যত আচরতি শ্রেষ্ঠ তত্তৎ এব ইতর জনঃ সযৎ প্রমাণম কুরুতে লোক তৎ অনুবর্ততে। এটাই শাস্ত্রের নিয়ম। ব্রজ গোপিকাগণ মহাদেবকে বলছেন, চিনে ফেললেন সাপ কণ্ঠের মাঝে। আর এই সাপ কেন? বিষকে মহাদেব কণ্ঠে ধারণ করলেন, তাই সর্প ছেড়ে যায় না। মহাদেব বৈষ্ণবের মাঝে সর্বশ্রেষ্ঠ। ভাগবত বলছেন বৈষ্ণবানাং যথা শম্ভু। একমাত্র সংসার বিষয় দূর করে দিয়ে প্রকৃত পথ দেখাতে পারেন একজন শুদ্ধ ভক্ত কিংবা বৈষ্ণব। এই জন্য মহাদেবের এখানে সাপ ছেড়ে যায় না। আরো লীলা আছে, তত্ত্ব আছে, আমরা যাচ্ছি না এত বিস্তারিত। এবার ভেতরে প্রবেশ করলেন, দ্বার খুলে দেয়া হলো। এবার ভগবান কৃষ্ণ রাস মণ্ডপ থেকে এসে মহাদেবকে স্বাগত জানালেন। রাধারানীর বড় মান হলো, আহারে আমাকে রেখে আমার প্রাণনাথ স্বাগতম করতে গেলেন। অভিমান করে কাঁদলেন। সেই ক্রন্দন থেকে মান কুণ্ডের উৎপত্তি। ব্রজ গোপিকাগণ এবং সমস্ত সখীগণ সাদর সম্ভাষণ করলেন মহাদেবকে। সেই দিন থেকে মহাদেব বৃন্দাবনের 4 জায়গায় দ্বারপাল রূপে আছেন: কামেশ্বর, ভূতেশ্বর, চাকলেশ্বর, গোপেশ্বর। এই যে গোপেশ্বর মহাদেব, তার অর্ধেক অংশ আর মহাবিষ্ণুর অর্ধেক অংশ মিলিত হয়ে আসলেন অদ্বৈত আচার্য। এই হলো তত্ত্ব। এই অদ্বৈত আচার্য কোথায় জন্ম নিলেন? নবগ্রামে। বাবার নাম কি? কুবের আচার্য। মায়ের নাম কি? মায়ের নাম হচ্ছেন নাভা দেবী। অদ্বৈত আচার্য মাঘ মাসের শুক্লা সপ্তমী তিথিতে বারেন্দ্র ব্রাহ্মণ বংশে শ্রী কুবের পণ্ডিত এবং শ্রীমতী নাভা দেবীকে অবলম্বন করে আনুমানিক 1434 খ্রিস্টাব্দে আবির্ভূত হন। 1434 খ্রিস্টাব্দে মাঘে শুক্লা তিথি সপ্তমীতে অতি
উথলায় মহা আনন্দ সিন্ধু, নাভাগর মদ ধন্য করি অবতীর্ণ হইল, শুভক্ষণে অদ্বৈত ইন্দু। অদ্বৈতের একটা নাম হচ্ছে ইন্দু, ঠিক আছে? নবগ্রামবাসী লোক ধায়া আসি, পরস্পর কহে না দেখি হেন, কিবা পুণ্য ফলে মিশ্র বৃদ্ধকালে পাইলেন পুত্র রতন যেন। অদ্বৈত আচার্য জন্মের আগে আর অনেক ইতিহাস আছে নাবাদেবী কুবের আচার্যের। বৃদ্ধ বয়সে প্রায় এই অদ্বৈতকে পুত্র রূপে লাভ করেছিলেন, তারও অনেক ইতিহাস রয়েছে। বাল্য নাম তার কমলাক্ষ। কমলাক্ষ নাম কেন? কমল নয়নের দেহ যাতে অঙ্গ অংশ, কমলাক্ষ বলি ধরে নাম অবতংশ। চৈতন্য চরিতামৃতের আদি লীলার ৬ষ্ঠ পরিচ্ছেদে বর্ণনা আছে। কমলের নিয়ায় তার চোখ ছিল, কমল মানে পদ্ম, পদ্মের পাপড়ির নিয়ায় চোখ, তাই কমলাক্ষ। এই অদ্বৈত আচার্য 14 বছর নয়ন জল আর তুলসী পত্র দ্বারা ভগবান শ্রী গোবিন্দকে আরাধনা করেছিলেন। তার ভক্তি আর অনুরাগের শক্তিতে ভগবান করুণার নিলয় স্বয়ং কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে ধরাধামে আবির্ভূত হন। জয় জয় গৌরনাথ ঠাকুর অদ্বৈত প্রীতি প্রেমানন্দে। হরি হরি বল। অদ্বৈত জয়ন্তী তিথি প্রেমানন্দে। অদ্বৈত আচার্যের আবির্ভাব তিথি কি? তিথি পালনকারী ভক্তবৃন্দ কি? অদ্বৈত আচার্য চরিত কথা শ্রবণকারী ভক্ত কি? চৈতন্য ভাগবতের আদি লীলায় আছে, তুলসী মঞ্জুরি সহিত গঙ্গা জলে নিরবধি সেবে কৃষ্ণ, মহা কৌতূহলে হুঙ্কার করো এ কৃষ্ণ, আবেশের তেজে যে ধ্বনি ব্রহ্মাণ্ড বেদে বৈকুণ্ঠেতে উঠে। যে প্রেমের হুঙ্কার শুনিয়া কৃষ্ণনাথ ভক্তি বসে আপনে সে হইলা সাক্ষাৎ। এই অদ্বৈত আচার্য পরবর্তীতে তার নাম হয় অদ্বৈত আচার্য, মানে শিক্ষক। মাতৃ ইচ্ছাকে পূরণ করার জন্য, মায়ের ইচ্ছাকে পূরণ করার জন্য সপ্ততীর্থকে তিনি আনয়ন করে চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি শতবিশাখা নক্ষত্রে সপ্ততীর্থকে পণ করে এনেছিলেন, যার কারণে ওই নাম তীর্থের পণ তীর্থ। মাকে তিনি ইচ্ছে পূরণ করেছিলেন। ঐতিহাসিক সূত্র মতে জানা যায় প্রাচীন শ্রীহট্ট এক সময় জৈন্তা রাজ্যের অংশ ছিল। পরবর্তীতে 3টি অংশে এটা বিভক্ত হয়। রাজ্য 3টির নাম হচ্ছে জৈন্তা, গৌড় এবং লাউর। ভারতের আসাম কামরূপ থেকে রাজা কাম সিন্ধুর বিধবা স্ত্রী উমরি রানী জনৈক প্রগসপতির দ্বারা হুমকি প্রাপ্ত হয়ে শ্রীহট্টের উত্তর অঞ্চলে চলে আসেন। ইতিমধ্যে তিব্বতের হাতক শহরের যুবরাজ কৃষক 14 ভাগা নদীর তীরে ধরে ঘুরে ঘুরে জৈন্তাপুরে সে উপনীত হন। এখানে উমরা রানীর সঙ্গে তার পরিচয় হয়, তারপর প্রণয় হয়, তিনি তাকে বিয়ে করেন, তাদের একটা পুত্র সন্তান হয়। এই পুত্র সন্তানের নাম হলো হাতক। ভালো করে জানেন, শ্রীহট্টে যেহেতু আছেন তার ইতিহাস জানা দরকার। পরবর্তীতে হাতক নামধারী কমপক্ষে 9 জন রাজা জৈন্তাপুরের রাজত্ব করেন। 9 জন রাজা এই জৈন্তাপুরের রাজত্ব করেন, হাতক নামধারী। তারপর আমরা ইতিহাস থেকে জানতে পারি যে 14 বছর যে নয়ন জল তুলসীর দ্বারা গৌরকে জগতের বুকে আনয়ন করেছিলেন, সেই অদ্বৈত লাউর রাজ্যে কিভাবে আসেন সেই তত্ত্বটাই এখন আমরা জানবো। হাতক নামধারী 9 জন রাজা জৈন্তাপুরে রাজত্ব করেন। 10ম রাজা, যার নাম গোবিন্দরাজ কেশবদেব, 11শ শতাব্দীর মধ্যভাগে তিনি রাজত্ব করেন। এরপর হাতকের পুত্র, যার নাম হচ্ছে গুহক, তিনি জৈন্তার রাজা হন। গুহক তার 3 পুত্রকে সমান ভাগে রাজত্ব ভাগ করে দেন। লুব্ধুকের নামানুসারে এই অংশের নাম হয় লাউর। এই যে লাউর রাজ্য, এই লাউরের নাম কি করে হলো? লুব্ধকের নাম অনুসারে।
লুব্ধকটাকে ওই 3 পুত্রের এক পুত্রের নাম হচ্ছে লুব্ধক, তার নামে লাউর। আর এই লাউর রাজ্য বর্তমান লাউরের পাহাড় এবং সুনামগঞ্জ হবিগঞ্জ জেলা পর্যন্ত বিস্তৃত। পরবর্তীতে এই লাউরের রাজত্ব করেন আচার্য পরিবারের অরুণাচার্য বিজয় মাণিক্য, এবং সর্বশেষ রাজা হচ্ছেন দিব্যসিংহ। দিব্যসিংহ পঞ্চদশ শতাব্দীতে অদ্বৈত আচার্যের পিতা কুবেরাচার্য বা কুবের মিশ্র তর্ক পঞ্চানন রাজা দিব্যসিংহের মন্ত্রী ছিলেন। কুবেরাচার্য ছিলেন পণ্ডিত, শাস্ত্রবিদ এবং সভা পণ্ডিত, কিন্তু মন্ত্রী কুবেরাচার্যের পর 6টা সন্তান মারা যায়। মানে অদ্বৈত আচার্য জন্মের পূর্বে অদ্বৈতের আরো 6টা ভাই মারা গিয়েছিল। আমরা সে প্রসঙ্গে যাচ্ছি না, বিশাল ইতিহাস। কেন মারা গেল, ওই ভাইগুলো কে কে, আমরা সেদিকে যাচ্ছি না। মনে প্রচন্ড কষ্ট পেলেন কুবেরাচার্য, তাই তিনি দুঃখে একটু স্থান পরিবর্তনের জন্য আমাদের লাউর পরগনা থেকে তিনি ভারতে, বর্তমানে তখন তো বিভক্ত ছিল না, তখন তিনি ওই জায়গাতে চলে যান আবহাওয়া পরিবর্তনের জন্য ভারতে। পরবর্তীতে রাজা দিব্যসিংহের আহ্বানে অদ্বৈতের বাবা মানে কুবেরাচার্য পুনরায় তিনি লাউরে ফিরে আসেন। কিছুকাল পর 1434 খ্রিস্টাব্দে সেই অদ্বৈত আচার্যের মা মানে নাভা দেবী গর্ভে অদ্বৈতকে ধারণ করেন। এর আগে কয়টা সন্তান মরল? 6টা সন্তান। 7ম সন্তান রূপে অদ্বৈত আচার্যকে তিনি গর্ভে ধারণ করেন। কমলের মতো সুন্দর বলে যথাসময়ে আবির্ভূত হলেন। কমলের মতো সুন্দর নয়ন, নাম রাখলেন কমলাক্ষ। একদিন কমলাক্ষের মা নাভাদেবী স্বপ্নে দর্শন করলেন তার পুত্র শঙ্খ চক্র গদা পদ্মধারী। তার পুত্রের 4টা হাত। অবাক হয়ে গেলেন, এটা কি করে সম্ভব? আমার পুত্রের 4 হাত তো হতে পারে না। অদ্বৈত তো, কমলাক্ষ তো আমার পুত্র, তাহলে তার 4 হাত কি করে হলো? তখন তিনি মনে মনে ভয় পাচ্ছেন। ঘুম থেকে উঠে সন্তানের কাছে এই বিষয়টা খুলে বললেন, পুত্র আমি একটা কথা বলতে চাচ্ছি তোমায়। কি কথা মাতা? আমি স্বপ্নে দর্শন করেছি শঙ্খ চক্র গদা পদ্ম ধারী একজনকে। তোমার রূপে আমি শঙ্খ চক্র গদা পদ্ম দর্শন করেছি। আরেকটা ইচ্ছা, আমি সপ্ত তীর্থে স্নান করব বলে আমি স্বপ্নে দর্শন করেছি। পুত্র আমার কি ইচ্ছে পূরণ হবে? অদ্বৈত আচার্য মৃদু মৃদু হাসছেন। তখন তার নাম কমলাক্ষ, ছোট্ট বয়স। বলছে, মা তোমাকে 7 তীর্থে স্নানে যেতে হবে না, 7 তীর্থকে আমি তোমার কাছে নিয়ে আসব। মা হেসে এসে বলছেন, এটা কি করে সম্ভব? বলছে, আগামীকালেই তুমি স্নান করবে, মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি, শত বিশাখা নক্ষত্র। সপ্ততীর্থ আমরা এই যে আমন্ত্রণ করি, গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে অস্মিন সন্নিধিং কুরু, এই যে 7টা তীর্থ, সেই তীর্থদেরকে আমন্ত্রণ করলেন, তোমরা আসতে হবে। আমার মা স্নান করবেন। আসলেন, ভোরবেলা মাকে নিয়ে গেলেন, মা স্নান করো। 7 তীর্থকে পরিচয় করে দিলেন, এই 7 তীর্থ। স্নান করে আনন্দে আর ধরে না, পুত্র তুমি আমার পুত্র, তোমাকে গর্ভে ধারণ করে আমি নিজেকে ধন্যাতি ধন্য মনে করছি। জগতে এমন অনেক মা আছে যারা সপ্ত তীর্থে স্নান করতে পারবে না, অনেকের অর্থ নেই, অনেকের বয়স হয়ে গেছে, তারা কিভাবে তীর্থ স্নান করবে? পুত্র জগতের কল্যাণের জন্য যদি তুমি কিছু করতে, পৃথিবীর আর কোথাও একই সঙ্গে 7টা তীর্থে স্নান করার সুযোগ নাই। সেই সুযোগ আছে কেবল আমাদের বাংলাদেশের বনা তীর্থে।
বিশ্বের আর কোথাও নেই। এমনকি আপনি ভারতেও একই সঙ্গে 7 তীর্থে স্নান করতে পারবেন না, আলাদা আলাদা যেতে হবে। কিন্তু আমরা চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথির শতবিশাখা নক্ষত্রে একসঙ্গে 7 তীর্থে স্নান করতে পারি। আজকে এত সুযোগ পেয়েও আমরা অনেকেই সুযোগটা গ্রহণ করি না। পৃথিবীর আর কোন তীর্থে আপনাকে যেতে হবে না, এই পঞ্চতীর্থে স্নান করলে সমস্ত তীর্থ স্নান আপনার হয়ে যায়। জগতের কল্যাণের জন্য একটা কিছু করো পুত্র। মা, আমি কথা দিলাম 7 তীর্থ প্রতি বছর চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশীর শতবিশাখা নক্ষত্রে আসবে। পণ করো। তীর্থগণকে বললেন, তারা পণ করলেন। এই যে পণ তীর্থ। আর অদ্বৈত তার মায়ের কাছে প্রতিজ্ঞা করেছিলেন 7 তীর্থ আনবেন, এই জন্য পণ তীর্থ। এবার তার মা বললেন, পুত্র, কলিহত জীবেরা তো প্রমাণ না পেলে অনেকেই গ্রহণ করতে চায় না। 7 তীর্থ যে প্রতি বছর আসবে তার প্রমাণ কি? প্রমাণ কি? তখন অদ্বৈত বললেন, স্নানের যখন সময় হবে আপনা থেকেই জল তখন বেড়ে যাবে। বেড়ে যায় কি যায় না? এখানে অনেকে গিয়েছেন, স্নানের সময় জল বেড়ে যায়। এই যে অলৌকিক প্রমাণ কি? স্নানের সময় যখন হবে আপনা থেকেই জল বেড়ে যাবে। আজকে অদ্বৈত আচার্যের মায়ের কারণে আমরা জগৎবাসী এই তীর্থে স্নানের সুযোগ পেলাম। আর অদ্বৈত আচার্যের কারণে ভগবান কৃষ্ণকে গৌরাঙ্গ রূপে পেলাম। আজকে তার আবির্ভাব তিথিতে আমরা প্রাণ ভরে সেই অদ্বৈত আচার্যের চরণে প্রেম ভক্তি শ্রদ্ধার নিবেদন করি। এই অদ্বৈত আচার্য প্রভু যদি আমাদেরকে কৃপা করেন, আমরা গৌরাঙ্গের কৃপা পাবো। অল্প সময়ে অল্প পরিসরে আমরা অদ্বৈত আচার্যের চরিত কথা জানলাম। সে অদ্বৈত আচার্য মাঘ মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথিতে মহাবিষ্ণুর অবতার তিনি আবির্ভূত হয়েছিলেন। অর্থাৎ আজকের এই দিনে অদ্বৈত আচার্যের কৃপা সবার উপর বর্ষিত হোক, এই প্রার্থনা অদ্বৈতের চরণে রেখে, চৈতন্য মহাপ্রভুর চরণে রেখে আজকের মতো এখানেই আমরা অদ্বৈত চরিত কথা, অদ্বৈত আচার্যের আবির্ভাব তিথির লীলা কথা বিশ্রাম টানছি। সবার মঙ্গল হোক। জয় গৌর, জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল। জয় জয় শ্রী রাধে। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যপতিব্রতা ব্রহ্মা বলি ব্রহ্ম বিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগিনী ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞান মঞ্জুরি ইতে তানি জপে নিত্যং নর নিশ্চল মানস জ্ঞান সিদ্ধিং লবে নিত্যং ততন্তে পরমং পদম। হরি ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম তৎসৎ। যৎকারং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ সুরেশ্বর। গৌর ভক্তবৃন্দের পদে নমস্কার। সবে কৃপা করি চরণ ধুলি শিরে দাও আমায়। সবে হও সুখী, সবে হও নিরাময়।